আশ্চর্য, এভাবে কেউ দৌড়ায়? আপনি কি দেখে শুনে হাঁটতে পারেন না? কি সমস্যা আপনার? আমি আসলে ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খাই নাই। আমি আসলে দেখতে পাইনি। এ কি আরমান, তুমি কি করছো? আরে আমাকে তুমি বলেছিলে আজকে তুমি আমাকে প্রপোজ করবে, আর তুমি এই রেস্টুরেন্টে এসে আমার সাথে এসব করছো? আরে কি হয়েছে, এমন করো কেন? একটু চুমুই তো দিচ্ছি। আমাকে ছাড়ো প্লিজ। আমার কাছে এসব একদম ভালো লাগছে না। আরমান আর নাদিয়া দুজন দুজনের সাথে রিলেশনে ছিল। ওরা দুজনে এক কলেজেই পড়ে। তবে নাদিয়া আরমানের 3 বছরের সিনিয়র, আর আরমান ওর জুনিয়র। নাদিয়া কি করে যে প্রেমে পড়ল নিজেও জানে না। আজ আরমান নাদিয়াকে বিয়ের প্রপোজ করবে বলেছিল। নাদিয়াও সে কারণে রেস্টুরেন্টে আসে, কিন্তু এখানে আসার পর আরমান নাদিয়ার সাথে জোর করে ধস্তাধস্তি শুরু করে আর তাকে চুমু দিতে চায়। নাদিয়া রেগে যায়। নাদিয়া বারণ করার কারণে আরমান রেগে গিয়ে বলে, এই শোন, এভাবে আর হবে না। তোমার সাথে আমি আর কন্টিনিউ করতে পারছি না। তোমার সাথে আমার ব্রেকআপ। কি বলো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন? কারণ তুমি আনস্মার্ট, আর তুমি আমার চেয়ে বয়সেও বড়। আমার কলেজের সিনিয়র আপু, একটা সিনিয়র মেয়েকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে না। আরমান তারপর নাদিয়াকে একটা আংটি দেখিয়ে বলে, এই আংটিটা আমি এনেছিলাম তোমাকে পরানোর জন্য, কিন্তু না, এটা আর আমি তোমাকে পরাবো না। কারণ তোমার মতো একটা খ্যাত আনস্মার্ট মেয়েকে আমি আর এক মুহূর্তের জন্য টলারেট করতে পারবো না। ভাই, 6 মাস রিলেশনে আছি আমরা, এখন পর্যন্ত তোমাকে একটা কিস করার সুযোগ খুঁজে পাচ্ছি না। তোমার মতো খ্যাতকে কে বিয়ে করে? আরমান প্লিজ এসব বলো না। তুমি আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দিতে পারো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ধুত্তেরি, তুমি যা ইচ্ছা তা করো। এই কথা বলে আরমান নাদিয়াকে ধাক্কা মেরে চলে যায়। নাদিয়া কান্না করতে থাকে। তারপর সে নিজেকে গিয়ে আয়নায় দেখে। সে বড় একটা লং গাউন পরেছে, দেখতে সুন্দরী। কিন্তু সুন্দরী হয়ে সে তার বয়ফ্রেন্ডকে আটকাতে পারল না। কারণ সুন্দরী হলো সে দেখতে হট নয়, অন্য মেয়েদের মতো। নাদিয়া তখন কান্না করতে করতে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে বেরোতেই ও একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটা তখন রেগে গিয়ে বলে, আশ্চর্য, এভাবে কেউ দৌড়ায়? আপনি কি দেখে শুনে হাঁটতে পারেন না? কি সমস্যা আপনার? আমি আসলে ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খাই নাই। আমি আসলে দেখতে পাইনি। দেখতে পাননি মানে? আপনার চোখ কোথায় থাকে? চোখ কই থাকে মানে? এই ছেলে বলছি না ইচ্ছে করে ধাক্কা মারিনি। তারপরও বকবক করো। বেশি করলে একদম ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। ওরে বাপরে, এটা মেয়ে না অন্য কিছু? এই মেয়ে, তুমি চিনো আমাকে? আপনি একটা মগা, পাগল, বেত্তমিস। কি এত বড় সাহস? হ্যাঁ, আপনাকে সরি বলেছি না? আজকে আমার মন খুব খারাপ। খেয়াল করিনি তাই তাড়াহুড়োয় আপনার সাথে ধাক্কা লেগে যায়। আর আপনি, বাপরে বাপ। নাদিয়া কান্না করে দেয়। নাদিয়ার কান্না দেখে আকাশ একটু নরম হয়। তবে এই প্রথম কোনো মেয়েকে কান্না করতে দেখে আকাশের একটু ভালো লাগে। মেয়েটা দেখতে কিউট। তো আকাশ তখন হেসে মেয়েটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার বয়ফ্রেন্ডের সাথে একটু আগে আমার ব্রেকআপ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সে আমাকে বিয়ের প্রপোজ করবে বলেছিল, আর এটা আমার ফ্যামিলিও জানে। এখন আমি আমার পরিবারকে কি বলবো? অনেক কষ্টে আমি তাদেরকে রাজি করিয়েছিলাম। তাহলে আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে যান। কি বলেন এসব? আপনার গার্লফ্রেন্ড মানে? মানে, আমার মাও আমাকে বিরক্ত করে চলছে যে আমাকে বিয়ে দেবে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। কারণ আমি মাত্র অনার্স প্রথম বর্ষ, আর আমি এখনও আমার মনের মতো কাউকে পাইনি। মাকে আমি বলেছিলাম যে একটা মেয়েকে পছন্দ করি, সে রাজি হলে তবেই তাকে আমি বিয়ে করব। তাই মাকে আমাকে একটা গার্লফ্রেন্ড দেখাতে হবে। তার মানে আমাকে আপনার গার্লফ্রেন্ড হতে হবে? আমার লাভ কি? ওই যে আপনার ফ্যামিলিকে আপনি আপাতত জানাবেন আমি আপনার বয়ফ্রেন্ড, আর আমি আমার ফ্যামিলিকে জানাবো আপনি আমার সেই গার্লফ্রেন্ড। আমারও সমস্যার সমাধান, আপনারও সমস্যার সমাধান। কিন্তু যখন আমাদের দুজনের পরিবারে বিয়ের কথা বলবে তখন আমরা কি বলবো? আর আমি কেন রাজি হব? আমি আপনাকে চিনিও না পর্যন্ত। বিয়ের ব্যাপার হলে তখন কিছু একটা বলে দেব যে আমরা কোনো একটা কারণে টাইম নিচ্ছি, দেন বলে দেব আমাদের মাঝে কোনো একটা ঝামেলা হয়ে গেছে। এসব অনেক পরের ব্যাপার। আর আপনি আমাকে চিনেন না তো কি হয়েছে? চিনে নেন, আমি আকাশ। আপনি? আমি নাদিয়া। আপনার বাসা কোথায়? কোথায় পড়েন? আমার বাসা পাশেই। আর আমি চাঁদপুর সরকারি কলেজে পড়ি। আরে আমার বাসাও তো সেখানে, আমিও একই কলেজে পড়ি। তবে আপনার সাথে আমার প্রথম দেখা। আচ্ছা, এখন
আপনি আমার সাথে চলেন। কোথায়? আমার বাসাতে। আপনার বাসায় কেন? আরে আমার মাকে বলেছিলাম যে আপনি আমার বাসায় আজকে আসবেন। আমার গার্লফ্রেন্ডকে দেখতে চেয়েছে। নাদিয়া কিছু ভেবে পায় না। এই অচেনা ছেলেটার সাথে কি তার যাওয়া উচিত? এই ছেলেটা ভালো তো, ওর আবার কোনো ক্ষতি করবে না তো? তবে তাকে দেখে মনে হচ্ছে না যে তার কোনো ক্ষতি হবে। ছেলেটাকে দেখতে বেশ ভদ্রই লাগছে। চলুন। আকাশ নাদিয়াকে নিয়ে ওদের বাসায় প্রবেশ করে। ঠিক তখনই আকাশের মা দৌড়ে আসে। আরে বাবা, আয় আয়। নাদিয়া আকাশের দিকে তাকায়। আকাশ ওকে চোখ টিপ দেয়। তারপর ওরা দুজন রুমের ভিতর ঢুকে। আকাশের মা তখন বলে, এই মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ মা, ও আমার গার্লফ্রেন্ড নাদিয়া। আকাশের মা চালাক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর নাদিয়া হেসে বলে, এই আন্টি কি দেখেন এমনি? আমি কিন্তু সুন্দর আছি, হ্যাঁ। দাঁড়ান, আর কিছু দেখবেন? এই যে দেখেন, এই আমার চুল, এই যে আমার হাতের 5টা আঙুলও ঠিকঠাক আছে। আর চোখ কিন্তু টেরা না, হ্যাঁ। ও হ্যাঁ, নাক নাক তীরের মতো সোজা। একটু হেঁটে দেখাবো কি? আকাশের মা হা হয়ে থাকে। মেয়ে তো দেখছি ঠোঁটকাটা দুষ্টু। আকাশ একাকে পছন্দ করেছে, আবার বয়সও সিনিয়র দেখতে লাগছে। দুষ্টু হলে মেনে নেওয়া যাবে, তবে সিনিয়র মেয়েকে কখনো সে বিয়ে করতে পারবে না। তবে আকাশ নিজেও জানে না মেয়েটা যে তার সিনিয়র, কারণ আকাশ সব জিজ্ঞেস করলেও তার বর্ষ নম্বর জিজ্ঞেস করতে ভুলে গেছে। আকাশ চিপ কাটে, হাই আল্লাহ, এ সে কাকে ধরে এনেছে? মেয়েটা এত পাগল, এত দুষ্টু হলে তো সমস্যা। ওর মা একদমই মেরে ফেলবে ওকে। আকাশে মা হেসে দেয়। বাবা, মেয়ে তো ভীষণ দুষ্টু। আসো আসো, ভেতরে আসো, বসো। আকাশ ভেতরে ঢুকে, কিন্তু নাদিয়া একটু গিয়ে থেমে যায়। আকাশ ফিসফিসায়, এই থেমে গেলে যে কি হয়েছে আপনার? আরে চুপ করো। তোমার মাকে হেঁটে দেখাতে হবে না ছেলের বউয়ের পা ঠিক আছে কিনা? উনি পাশের বাসার আন্টির মতো যা শুরু করলেন না, না দেখিয়ে উপায় আছে? পরে যদি খুদ ধরে? এই লিসেন, আপনি আমার ফেক গার্লফ্রেন্ড, আসল নয়। এসব কিছুর দরকার নাই। আরে আছে আছে। এবার নাদিয়া একটু কোমর বাঁকা করে পা ঢং করে হাঁটতে থাকে আর বলে, কি শাশুড়ি মা, এবার ঠিক আছে তো? আকাশে মা ঢোক গিলে বলে, জব্বর আছে? অনেক হয়েছে, এবার আসো, ভেতরে গিয়ে বসো। ওরা ভেতরে গিয়ে বসে। আকাশে মা ফিসফিস করে বলে, কিরে আকাশ, এমন করে কেন মেয়েটা? হা 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 মা, ও একটু দুষ্টু, এই আর কি। আকাশ কথা কাটায় আর মনে মনে আল্লাহ আল্লাহ করে। তারপর আকাশের মা বলে, বসো মা, নাস্তা আনি। আকাশ মনে মনে ভাবে, এ বাবা, এটা তো আমাকে মেরে ফেলবে। এটা তো হাদা গাদা ভেবেছিলাম। এত বেশি কথা বলছে। মা তো বুঝে ফেলবে ও আমার গার্লফ্রেন্ড না। আমার মা যা চালাক। বউ নাকি মানে? বউ না হও হবে তো। তুমি ওর গার্লফ্রেন্ড, আর বিয়ে করানোর জন্যই তো এত কিছু। আকাশ ওর মাকে জড়িয়ে ধরে, কথা কাটিয়ে দিয়ে বলে, আরে না না, তোমার কষ্ট হবে বলে বলছে, তাই না? আকাশ নাদিয়াকে চোখ টিপে। নাদিয়া নিজের মাথায় টোকা মারে। এই বলে নাদিয়া আকাশের মায়ের সামনে আকাশের গাল টিপে ধরে। আকাশের মা লজ্জা পায়। আকাশ তো পুরো হা হয়ে যায়। ও ভাবেনি মেয়েটা অভিনয় করতে করতে একেবারে এমন পর্যায়ে চলে যাবে। মনে মনে, তবে মা যে চালাক, হাবাগোবা হলে তো ধরে ফেলতো। মেয়েটাকে হাবা মনে হয়েছিল, এখন দেখছি ধারণা ভুল। এ তো বড্ড দুষ্টু আর চালাক। হাহা, দুষ্টু মেয়ে। আসো। নাদিয়া আর আকাশে মা রান্নাঘরের দিকে যায়। নাদিয়া চোখ টিপে। নাদিয়া আর আকাশে মা রান্নাঘরে নাস্তা বানায়। হঠাৎ করে আকাশে মায়ের ফোন আসে। তিনি দৌড়ে যান। আকাশ উকি মারে। তারপর নাদিয়া দেখতে পেলে আকাশ হেসে দেয়। আপনার গালে আটা লেগে আছে? দাঁড়ান, ঠিক করে দিচ্ছি। আকাশ এগিয়ে আসে। তারপর নাদিয়ার গালে হাত দিয়ে নাদিয়ার গাল আলতো করে মুছতে থাকে। নাদিয়ার শরীরে শিহরণ দিয়ে ওঠে। এই প্রথম কোনো পুরুষ তার শরীরে স্পর্শ করেছে। নাদিয়ার শরীর কাঁপতে থাকে। আকাশ আস্তে আস্তে করে নাদিয়ার দিকে এগিয়ে যায়। ও বুঝতে পারে না নাদিয়াকে কেন তার কাছে এত স্পেশাল মনে হচ্ছে। সে নাদিয়াকে দেখে আরও শক্ত করে হাত দিয়ে গালগুলো জড়িয়ে ধরে। তারপর নাদিয়ার গালের কাছে গিয়ে চুমু দিতে চায়। ঠিক তখনই আকাশে মা এসে পড়ে। গলা কাশি দিয়ে বলে, এখন না বেটা, বউ হয়ে যাক, তারপর না হয় রোম্যান্স হবে। মাকে আসতে দেখে আকাশ দ্রুত নাদিয়াকে ছেড়ে দেয়। দুজনে লজ্জা পায়, কিন্তু নাদিয়াকে ছেড়ে দিতে নাদিয়া ঠাস করে নিচে পড়ে যায়।
নাদিয়া ব্যথা অনুভব করে কেঁদে ওঠে। আকাশ তখন হাসতে থাকে। নাদিয়া গাল ফুলিয়ে বলে, আপনার ছেলে কেমন করে আমাকে ফেলে দিল? আরে তুমি তো দেখি একটা তেলাপোকা, হালকা একটু ধাক্কা দিলাম আর তুমি পড়েই গেলে। আপনাকে আমি এই বলে নাদিয়া একটা খুন্তি নিয়ে আকাশকে মারতে যায়। আকাশ ওর মাকে ধরে চারপাশে ঘুরতে থাকে। নাদিয়াও তার চারপাশে ঘুরতে থাকে। এভাবে কখন যে নাদিয়া আর আকাশ একেবারে পরিচিত হয়ে যায়, দুজন দুজনের কাছাকাছি চলে আসে, তারা বুঝতেই পারে না। সেদিন বাসা থেকে একসাথে খেয়ে ওরা খুব আনন্দ করে। আসার সময় আকাশের মা ওকে মন ভরে দোয়া করে। আকাশের মার ওকে ভীষণ পছন্দ করেছে। তিনি দিব্যি ভুলে যান মেয়েটা যে সিনিয়র হতে পারে, আর তখন যে তিনি নিজেই তাকে মেনে নিবেন না। এই দুদিন পর আকাশের সাথে নাদিয়ার সাথে সে ক্যাফেতে দেখা হয়ে যায়। আরে আপনি এখানে, আজকে আবার অন্য বয়ফ্রেন্ড আছে নাকি? আরে না না, ধ্যাত, এই ক্যাফেতে আমি সব সময়ই আছি। এখানের খাবার আমার অনেক পছন্দের। তাই নাকি? তাহলে চলুন আজকে আমি আপনাকে একটা ট্রিট দেই। আরে না না, সমস্যা নেই, আমি নিজেই খেয়ে নেব। আরে চলুন, সেদিন আপনি আমার অনেক বড় উপকার করেছেন, তবে এই অভিনয়টা আপনাকে আরও কয়েকদিন চালিয়ে যেতে হবে। মা আপনাকে ভীষণ পছন্দ করেছে। আমি ভেবেছি কিছুদিনের ভেতর আমি বিদেশ চলে যাব। মাকে বলেছি বিদেশ থেকে এসে বিয়ে করব। ব্যাস, আমি বিদেশ চলে গেলে আর আপনাকে অভিনয় করতে হবে না। বাহ, তাহলে তো আমিও বেঁচে গেলাম। আমি কালই বুঝতে পেরেছি আপনার মা আমাকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ আচ্ছা চলুন, আমরা বরং কিছু খেয়ে নেই, খেতে খেতে কথা বলা যাবে। আসুন। ও হ্যাঁ, আপনি বিদেশ চলে গেলে কিন্তু আমি গান গাইবো। আর কতদিন বিদেশে থাকবা, বাড়ির তুমি আইলা না, কিছু কি তুমি বোঝো না? হাহাহা, আপনাকে আমি বোকা ভেবেছিলাম, আপনি কিন্তু ভীষণ দুষ্টু আছেন। আপনি আমার সাথে আধা ঘন্টা থাকলে হাসতে হাসতে মরে যাবেন। তাও ভালো ভাই, হাসতে হাসতে মরে যাই, অন্তত কাঁদতে কাঁদতে মরতে হবে না। আহা, আসেন টেবিলে আগে বসে নেই, না হলে দেখবো একটু পরে কাপড়রা এসে বসে আছে। বুঝতে পারেনি তো, আমার তো আবার বয়ফ্রেন্ড নেই। এখানে আসেন, কাপলদের জ্বালায় বসতে পারি না। এটা কি বলছেন না আমার ওদের দেখে হিংসা হয়? হুম। হাহা, আপনি প্লিজ এবার জোকসগুলো বন্ধ করুন, আমার ভীষণ হাসি আসছে। তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, আপনি বরং একটা কাজ করুন, ওদের একজনকে জড়িয়ে ধরবেন আর তখনই দেখবেন কাপড়ের আশা বন্ধ করে দিছে। কিছু বললে গাল ফুলিয়ে বলবেন না আমার বয়ফ্রেন্ড নেই, তাই আমার হিংসে হয়। এবার কিন্তু ভালো জোকস আপনিও মারলেন। ওরা টেবিলে বসে দুজন ওয়েটারকে ডাকে। ওয়েটার আসলে আকাশ জিজ্ঞেস করে, আচ্ছা এটা শুনুন, এখানে একটা বার্গার দিবেন, আর আপনি কি নেবেন? ওয়াও, বার্গার আপনার পছন্দ? আমারও তো বরাবরই পছন্দ। বাহ, তাহলে তো বেশ হলো, পছন্দেরও মিল আছে। আচ্ছা আচ্ছা, বার্গার নিয়ে আসুন। ওয়েটার চলে যায়। ওরা বসে থাকে। একটু পর ওয়েটার বার্গার নিয়ে আসে। এত বড় বার্গার দেখে নাদিয়ার তর্স হয় না। সে কথা না বলে চুপচাপ খেতে থাকে। এভাবে অদ্ভুতভাবে খেতে দেখে আকাশ হাসতে থাকে। মেয়েটাকে এই মুহূর্তে খুব কিউট লাগছে। আকাশ তখন তাকে খোঁচা দিয়ে বলে, আমি শুনেছি কারো ব্রেকআপ হলে সে কান্নাকাটি করে, টানা 1 সপ্তাহ না খেয়ে থাকে। আপনি দেখি হাঁসের মতো মিলছেন। নাদিয়া খাবার মুখে দিয়েই ভালো মতো কথা বলতে না পেরেও কথা বলতে থাকে। তাতে কি হয়েছে? খাবারের সাথে কোনো কম্পিটিশন নেই। ব্রেকআপের দিন আমি পেট ভরে খেয়েছি, আর এইটা তো আমি মারামারি করার পরও খাবো। হা হা, কিন্তু এত যে খাচ্ছেন, খেয়াল করে খাচ্ছেন? ও মা, খেয়াল করে আবার খেতে যাব কেন? কি হয়েছে? আপনার ঠোঁটের কিনারে চিজ লেগে আছে, এভাবে হাঁসের মতো খেলে তো লাগবেই। কই দেখতে পাচ্ছি না তো। দাঁড়ান আমি সরিয়ে দেই। আকাশ উঠে গিয়ে নাদিয়ার ঠোঁটে হাত দেয়। এবারে নাদিয়ার ঠোঁট কেঁপে ওঠে। মনে মনে ভাবে, আগে তো কখনো এমন হয়নি। এই লোকটা আমার গায়ে হাত দিলে আমার অদ্ভুত রকম লাগে কেন? এত অদ্ভুত রকম ভালো লাগে কেন? নাদিয়া লজ্জা পেয়ে চোখ নিচে তাকায়। আকাশ তখনই বুঝতে পারে, আর সে নিজেও লজ্জা পেয়ে হাতটা সরিয়ে নেয়। শুনুন, আপনি আর কখনো এভাবে খাবেন না, কেন? কারণ তখন আপনার ঠোঁট পরিষ্কার করে দিতে হবে, আর আপনার ঠোঁটের উপর বেশিক্ষণ হাত রাখা যাবে না। কেন, আমি কি কুকুর নাকি যে কামড়ে দেব? সে আপনি দেবেন না আমি জানি, তবে আপনার ঠোঁটের উপর হাত রাখলে যে কোনো মুহূর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। ও আচ্ছা, কেন? কারণ আপনাদের মতো সুন্দরীদের ঠোঁটে যদি আমার মতো একটা ব্যাচেলর ছেলে হাত দেয়, তাহলে তো এমনিতেই কারেন্ট লেগে পড়ে যাব। আপনিও ভীষণ পাজি, ভালো দুষ্টুমি জানেন। আচ্ছা, আমার একটা জরুরি কাজ আছে,
আগামী পরশু আপনাকে একবার আমার বাসায় আসতে হবে। আবার? আরে আমার ভাই, তারপর তার গার্লফ্রেন্ডও আছে, হবু বউ আর কি। ওর মায়ের ইচ্ছে আমাদের দুজনকে একসাথে বিয়ে দিবে, আর তাই ওর গার্লফ্রেন্ড আর আমার ভাইয়ের সাথে আপনার দেখা করিয়ে দেবে। বাহ, এটা তো সুন্দর, কিন্তু আমরা দুজন তো ফেক। ওরা সত্যি সত্যি রিলেশন করে? সে আমি জানি না, আমার ভাইকে আমার বিশ্বাস নেই। ও হাজারটা মেয়ের সাথে কথা বলে। যাক, সেটা ওদের ব্যাপার। আর আমার ভাই তো আপনাকে দেখেনি, তাই ভাবছি আমরা সবাই একসাথে হই। ঠিক আছে, সে না হয় হলাম, কিন্তু এগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে না? পরে কি আপনার মাকে আমরা ধোকা দিতে পারবো? অ্যাকচুয়ালি ধোকা না, যেটা বললাম যে আমি এখান থেকে চলে যাব, তারপর ওখানে গিয়ে মাকে না হয় বুঝিয়ে বলবো। আপনার মা যে তখন কষ্ট পাবেন। তাহলে কি আপনাকে বিয়ে করে ফেলবো? বা এই কথা বলার সাথে সাথে নাদিয়া মাথা নিচু করে ভাবে এই প্রশ্নের কি জবাব দেবে আকাশকে। নাদিয়া তাড়াতাড়ি ব্যাগটা কাঁধে উঠিয়ে আকাশকে বলে, আচ্ছা, আমি এবার বরং উঠি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ঠিক আছে, আমি পরশুদিন আপনার বাসায় যাব। এমনি তো আমি যেতাম, কারণ আপনার মাকে আমার ভীষণ ভালো লেগেছে। উনি খুব ভালো মনের মানুষ, আর আন্টির রাতের খাবার এত মজা। আপনি তো জানেনই আমি পেটুক, আমি অবশ্যই বাসায় যাব। নাদিয়া চলে যায়। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। বিয়ের কথা বলে নাদিয়া এড়িয়ে গেল আকাশকে। এদিকে নাদিয়া পথে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে 2 দিনে পরিচিত হওয়া একটা ছেলেকে সে যখন তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, সে না করতে পারলো না কেন? তবে 2 দিনে পরিচিত হওয়া ছেলেটাকে সে কি ভালোবেসে ফেলো? কিন্তু একতরফা ভালোবাসার পরিণতি তো ভালো হবে না। আকাশ তো আগেই বলে দিচ্ছে তারা নাটক করছে। না না না, ও 2 দিনের পরিচিত একটা ছেলেকে ভালোবাসতে পারে না, কখনোই না। পরের দিন সকালবেলা নাদিয়া আকাশদের পাশে যায়। আকাশের মা নাদিয়াকে দেখে জড়িয়ে ধরে, তারপর বলে, এখানে বসো। আকাশের বড় ভাই আরমান আসছে, সাথে ওর হবু বউও আসছে। আজ তাহলে জম্পেশ পার্টি হবে। আচ্ছা নাদিয়া, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আকাশের মা চলে যায় রান্নাঘরে। নাদিয়া উঠে দেয়, তারপর আকাশের রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ আকাশের রুমে নাদিয়া একটা তেলাপোকা দেখতে পায়। নাদিয়া এদিক ওদিক তাকায়, তারপর তেলাপোকাটাকে ধরে দুষ্ট হাসি দিয়ে বলে, আজ তুই আমার এক কাজ করে দিবি। বহুদিন ধরে কাউকে মুরগি বানাই না। আকাশ বাইরে আসে। এই বলে নাদিয়া তেলাপোকাটা আকাশের গায়ে ছেড়ে দেয়। ব্যাস, আকাশ লাফিয়ে ওঠে। ভাগ্যিস আকাশের হুঁশ ছিল, না হলে তোয়ালেটা পড়ে গেলে সর্বনাশ হতো। আজ সব দেখে ফেলতো। আকাশের চিৎকার শুনে নাদিয়া এগিয়ে যায়। এটা কি হলো আপনার? লাফাচ্ছেন কেন? আরে তেলাপোকা, কই তেলাপোকা? এই যে আপনার সামনে। নাদিয়া তেলাপোকার দিকে তাকায়, তারপর তেলাপোকাটা ধরে ফেলে খপ করে। আকাশ হা হয়ে থাকে। ও মাই গড, এই মেয়েটা এত সাহসী! সে ছেলে হয়ে যেটা পায় না, নাদিয়া সেটা করে দেখিয়েছে মেয়ে হয়ে। আকাশ অবাক হয়ে বলে, আপনি তেলাপোকা ভয় পান না? না, একদমই পাই না। এরকম তেলাপোকা আমার ব্যাগে ভরে ভরে রাখি, তারপরে এগুলো কলেজে নিয়ে ছেলে মেয়েদের গায়ে ছেড়ে দিতাম। আমাকে জানেন না আমি কত দুষ্টু। বা আপনি তো ভালোই দুষ্টু আছেন। এব্বা, এবার আপনার গায়ে ছেড়ে দিই। এই না না, তেলাপোকা ছাড়বেন না, আমি তেলাপোকা খুব ভয় পাই। এই সময় নাদিয়া হঠাৎ তেলাপোকাটা আবার আকাশের গায়ে ছেড়ে দেয়। আকাশ ও মাগো বলে লাফিয়ে গিয়ে নাদিয়ার গায়ের উপর পড়ে, আর দুজনেই তখন বিছানায় পড়ে যায়। আকাশ তাকিয়ে থাকে, নাদিয়াও তাকিয়ে থাকে। হঠাৎ করে আকাশ ছেড়ে দিয়ে বলে, আরে চলুন চলুন। না, উঠবেন না, আর একটু দেখি কি? আপনাকে। আমার বয়ফ্রেন্ড না আপনি? দূর, আপনি যখন তখন মজা করেন। চলেন তো, নিচে সবাই এসে পড়েছে মনে হয়। আকাশ উঠে চলে যায়। নাদিয়া তখন সেখানে শুয়ে বলে, হাই হ্যান্ডসাম, আমার মন কেড়ে নিলে। তোমাকে তো এবার আমার খাঁচায় ধরা দিতেই হবে, কিন্তু তুমি তো জানো না আমি তোমার সিনিয়র। সিনিয়র জানলে আমার হবে তো? নাদিয়া আপন মনে হেসে ওঠে। সবাই নিচে বসেছিল। কলিং বেল বেজে ওঠে। আকাশ দরজা খুলতে ভেতরে ওর ভাই আরমান প্রবেশ করে, আর তার সাথে তার হবু বউ। মেয়েটা খুবই স্মার্ট, ছোট ড্রেস পরেছে, কাঁধ বরাবর ছোট ছোট চুল। আরমান ভেতরে প্রবেশ করতে নাদিয়া দাঁড়িয়ে পড়ে। আরমান ওর দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দুজনে চেঁচিয়ে বলে ওঠে, তুমি? আকাশের মা আর তার বউ অবাক হয়ে যায়। এদের আবার কি হলো? কি হলো, তোমরা একজন আরেকজনকে চেনো? নাদিয়া তখন নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ, ওই ওই না মানে আমরা। আরে ও একবার বিপদে পড়েছিল, হেল্প করছিলাম তো, তাই ও আমার কলেজেরই। ও, যেভাবে তুমি চিৎকার দিয়েছিলে ভয় পেয়ে গিয়েছিলাম। নাদিয়া অবাক হয়ে থাকে। আরমান ছেলেটা কত বড় মিথ্যুক!
যাক, ভালো হয়েছে, এখানে কাউকে বলা যাবে না ও ওর বয়ফ্রেন্ড ছিল। আর তাছাড়া এই হবু মেয়েটার কি দোষ? ও তো আরমানকে ভালোবেসে এসেছে। ও তো আর জানে না যে আরমান তাকে ছেড়ে দিয়ে প্রতারণা করেছে। সে মেয়েটাকে দেখতে থাকে। এই মেয়েটার জন্য আরমান ওকে ছেড়েছে। মেয়েটা হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে আর ভীষণ স্মার্ট, তবে সুন্দরী না। নাদিয়া আস্তে আস্তে বলে। মেয়েটা আসলেই খুব স্মার্ট। আকাশ নাদিয়ার কানে কানে বলে। তবে আপনার মতো সুন্দর না। থুর, আপনিও না। আকাশ তখন মেয়েটাকে বলে ওঠে। আরে আপনারা বাইরে কেন? আসেন আসেন, ভিতরে আসেন। ওরা ভেতরে আসে, একে অপরের সাথে কথা বলতে থাকে। নাদিয়া মেয়েটাকে দেখে চলতে থাকে। তার মনে হয় সে বা কম কিসের। আকাশ তখন বলে ওঠে, আমরা খাবারের ব্যবস্থা করছি, তোমরা বসো। আকাশে মা খাবারের ব্যবস্থা করতে চলে যায়। আরমানের কফ ওয়াশরুমে যায়। তখন আরমান নাদিয়ার কাছে এসে বসে বলে। শেষ পর্যন্ত তুমি আমার ভাইয়ের গলায় ঝুলতে এসেছো। ব্রেকআপের 1 সপ্তাহ হলো না, তুমি আরেকজনের সাথে লাইন মারছো। তুমি আসলে একটা ক্যারেক্টারলেস আর খ্যাত। দেখো, ফালতু কথা বলো না। ও তোমার ভাই কিনা সেটা আমি জানতাম না। শুধু ভাই না, ও আমার জোড়া ভাই। আমার জাস্ট অল্প কয়েক সেকেন্ডের বড় ভাই। আর তুমি অবাক হবে এটা জানলে, সেই হিসাবেই করলে। আকাশও তোমার 3 বছরের জুনিয়র, মানে তুমি ওর সিনিয়র। এবার ভাবো, আমি জুনিয়র হওয়াতে যদি আমি তোমাকে রিজেক্ট করতে পারি, আকাশ জানলে কি হবে? আর আমার পরিবার জানলে? আরমানের কথা শুনে নাদিয়া একটু চিন্তায় পড়ে যায়। যদিও তাদের মধ্যে কিছু নেই, এটা কেবলই একটা ডিল। তবুও নাদিয়া মনে মনে আকাশকে ভালোবেসে ফেলেছে। সেটা হয়তো আকাশ জানে না। যেখানে একটু চান্স ছিল, বয়সের কারণে হয়তো তাকে আবারও রিজেক্ট হতে হবে না। আকাশকে সব সত্যি বলেই দিতে হবে। নাদিয়া রেগে চলে আসে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। সেদিনের মতো ওরা যার যার বাসায় চলে যায়। পরের দিন নাদিয়া কলেজে যাচ্ছিল। পথে আকাশের সাথে দেখা। আকাশ এসে বলে, আরে আপনি কই যান? এই তো সামনের কলেজে। ও চলেন, আমিও তো কলেজে যাব, একসাথেই যাই। চলেন। আচ্ছা আকাশ, আপনাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলেন। আমি কিন্তু তোমার সিনিয়র, মানে 3 বছরের বড়। এই কথা শুনে আকাশ অবাক হয়ে যায়। তারপর হো হো করে হেসে দেয়। নাদিয়া অবাক হয়ে যায়। এই কি, তুমি এমন করে হাসছো কেন? আশ্চর্য, তুমি আমার সিনিয়র, এটা আমাকে বলার কি আছে? কেন, আমি সিনিয়র বলে তোমার আমার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে না? না একদমই না। বোকা নাকি তুমি? সিনিয়র হলে তোমার সাথে আমার কথা বলতে অসুবিধা হবে কেন? আমি কি তোমার বয়স দেখে তোমার সাথে কথা বলবো? কি সব লো চিন্তা ভাবনা। নাদিয়া মনে মনে হাসে। তারপর দুষ্টামি করে বলে, এই ছেলে, যাই হোক আমি কিন্তু তোমার বড়, তাই তোমাকে তুমি করেই বলবো। যেভাবে ইচ্ছে বলুন, সমস্যা নেই। চলুন। ওরা দুজন একসাথে কলেজে যায়। ছুটির শেষে ওদের একসাথে দেখা হয়ে যায়। দুজনে কথা বলতে বলতে হাঁটতে থাকে। এ সময় হঠাৎ করে সব কালো অন্ধকার হয়ে যায়। আকাশ একটু ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকেই আকাশ একটু ভীতু। এ মা, বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে। আরে কিন্তু বাসায় যাব কি করে? ভিজে যাব তো। আরে বাসায় তো যাওয়াই যাবে না, কোথাও একটা ঢুকতে হবে। নাদিয়া আশেপাশে তাকিয়ে একটা ভাঙ্গাচোরা পুরনো ঘর দেখতে পায়। আকাশের হাত ধরে টেনে ওখানে নিয়ে যায়। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আকাশ চিন্তায় পড়ে যায়। বৃষ্টি তো থামছে না, বাসায় যাব কি করে? বাসায় যেতে হবে কেন? এখানে তো ভালোই লাগছে। দূর, এটা ভালো লাগার মতন কিছু হলো? আমার তো ভয়ই লাগছে। তুমি না পিচ্চিদের মতো কথা বলো, হাসি পায়। বোকা ছেলে কোথাকার। দেখি, এখানে বসো। একে, আপনি তো ভিজে গিয়েছেন নাদিয়া। চিন্তা নেই, আমি সব সময় এক্সট্রা জামা রাখি ব্যাগে। পানি, চার্জার, পিন, যা যা হুট করে পথে লাগতে পারে আর কি। একবার এক জায়গায় আটকে গেছিলাম, তারপর এমন শিক্ষা হয়েছে এখন আর একই ভুল দুবার করি না। সব ভুলে গেলেও এসব ভুলি না। বা ভীষণ চালাক আপনি, যত দেখছি মুগ্ধ হচ্ছি। যাও, লজ্জা পেলাম তো। হ্যাঁ, কিন্তু তুমিও তো ভিজেছো, শার্টটা তো ভিজে গেছে। হ্যাঁ, কিন্তু এখন তো কিছু করার নেই। শার্টটা খুলে ফেলুন। কি? আরে কি বলেন? এখানে আপনি আছেন, আপনার সামনে আমি শার্ট খুলবো না? আরে তো ভেজা শার্ট পরে থাকবেন নাকি? ঠান্ডা লেগে যাবে তো। খুলেন তো, আমি জামা পাল্টাচ্ছি, আপনি চোখ বুজেন। আকাশ চোখ বুজে নাদিয়া জামা পাল্টাতে থাকে। হঠাৎ করে আকাশের হাত সরে যায়। সে নাদিয়ার নগ্ন শরীর দেখে ফেলে। ভেজা চুলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কি সুন্দর চোখ,
নাক ঠোঁট। মেয়েটার বুকের দিকে তাকিয়ে আকাশ নিজেকে সামলাতে পারে না, নিজের শার্ট খুলে ফেলে দেয়। তারপর এক পা দুপা করে এগিয়ে যায়, পেছন থেকে নাদিয়াকে জড়িয়ে ধরে। নাদিয়া জামা পরার আগে ঠাস করে নিচে পড়ে যায়। নাদিয়া চমকে ওঠে, জামাটা উঠিয়ে বুকে তুলে দিয়ে বলে। এই কি করছো তুমি? আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে, তারপর ঘাড়ের পেছন থেকে চুমু দিতে থাকে। নাদিয়ার শরীর শিরন দিয়ে যায়। নাদিয়াও সামলাতে পারে না নিজেকে, তবু বলে। কি করছো? আকাশ নাদিয়ার জামাটা ফেলে দেয়, তারপর চুমু দেয়। চুপ, কথা বলো না। তোমাকে আদর করছি, তুমি এত সুন্দর আমি ভাবতেই পারিনি। আজ প্রকৃতিও চাই আমরা এক হই। এ বলে আকাশ নাদিয়াকে আরো কাছে টানে, তারপর নিচে শুয়ে দেয়। ওর গালে ঘাড়ে পাগলের মতো চুমু দেয়, তারপর ওর সাথে সঙ্গমে জড়িয়ে পড়ে। নাদিয়া আকাশকে খামচে ধরে। আরো জোরে। ওই আকাশ, আরো জোরে দাও। আকাশও নাদিয়াকে পাগলের মতো আদর করতে থাকে। এক পর্যায়ে ওরা ঘুমিয়ে পড়ে। আদর করা শেষ হলে পরদিন ওদের ঘুম ভাঙে ভোরের আলোতে। ভাঙা কুড়ে ঘরের ফাঁক দিয়ে একটুখানি রোদ এসে পড়ে দুজনের মুখে। নাদিয়া নড়েচড়ে ওঠে। ঠিক তখনই পাশে আকাশকে তার সাথে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে, তারপর নিজের দিকে তাকায়। তার পরনে কোনো কাপড় নেই। নাদিয়ার গত রাতের কথা মনে পড়ে, তার মাথা ঘুরতে থাকে। হাই হাই, সে এটা কি করলো? তাড়াতাড়ি ব্যাগ খুলে কাপড় পরে নেয়। ততক্ষণে আকাশ জেগে যায়। আকাশও মনে লজ্জা পাচ্ছিল, কিন্তু নাদিয়া প্যানিক করছিল। সে স্বপ্ন ভাবেনি এমন কিছু হবে। নাদিয়ার অস্থিরতা দেখে আকাশ তাকে সান্ত্বনা দিতে থাকে। রিল্যাক্স নাদিয়া, তোমার কোনো দোষ নাই। আমরা দুজনই কাল ভুল করেছি। নাদিয়া আকাশের হাত ঝাড়ি দিয়ে ওঠে। ভুল করে? এটা কেমন ভুল? তোমার সাথে এখন অবধি আমার ভালো চেনা জানা নেই, আমাদের মধ্যে সম্পর্ক নেই। ভবিষ্যতে আমার কিছু হলে তার গ্যারান্টি কে দেবে? কিন্তু নাদিয়া, এখন তো আমাদের আর কিছু করার নেই। তোমার সাথে সম্পর্ক আমার কখনোই হবে না, চান্সই নেই। এই কথা শুনে নাদিয়া চমকে ওঠে। যদিও সে আকাশকে বিয়ের কথা বলতো না, তবুও মানুষ সমবেদনা বা লজ্জা থেকেও তো বিনয়ী হয়। অন্তত এ সময়টাও তো মানুষ ভেবেচিন্তে কথা বলে। আর আকাশ সরাসরি আগেই বলে দিল, সব ছেলেরা একই রকম। ওর এখন কি হবে? আকাশ নাদিয়ার কাঁধ ধরে তাকে কিছু বোঝাতে যায়। নাদিয়া আকাশকে এক ঝটকায় ফেলে দেয়। নাদিয়া মন খারাপ করে বাড়ি চলে যায়। নাদিয়াকে মন খারাপ করে থাকতে দেখে ওর বড় বোন আসে। কে রে নাদিয়া, তোর মন খারাপ? আয় আপু, বস এখানে। তোকে তো আমি সব বলি, এখন একটা বিষয় তোর সাথে শেয়ার করতে চাই। কি কথা বল। নাদিয়া সাদিয়াকে সব খুলে বলে। সাদিয়া চিন্তিত হয়ে যায়। চুপ, এইসব কথা কাউকে বলবি না, বাবা মাকেও না। তুই হেরে যাবি কেন? ছেলেটার কাছ থেকে তোর অধিকার আদায় করে নিবি। কিন্তু আপু, এটা কি ঠিক হবে? ও আমার জুনিয়র, আর পরিবার যদি না মানে? মানবে না কেন? তুই মানাবি, আর না মানলেও জোর করে মানাবি। তুই হবি জুনিয়র ছেলের দুষ্টু সিনিয়র বউ। এমনিতেও তুই ভীষণ দুষ্টু। আমি জানি তুই কোনো না কোনো উপায় বের করবি। থ্যাংক ইউ আপু, তুমি আমাকে সাহস দিলে। আর শোন, ক্ষেতের মতো থাকলে তোকে কেউ পছন্দ করবে না। তুই কি কাল ওদের বাসায় যাবি? হ্যাঁ, কাল ওদের বাসায় আমাদের জন্য এঙ্গেজ পার্টি আছে। তাহলে তোকে জোশ দেখাতে হবে। আয়, তোর চুল কাট করে দিই। তোকে এমন লুক দেব, সব হাক করে থাকবে। এরপর সাদিয়া চুলে কাট করে দেয়। নাদিয়াকে এখন ভীষণ সুন্দর দেখতে লাগছে। নাদিয়া নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে। কাল আমাকে দেখে একেবারে চমকে যাবে আকাশবাবু। বিয়ে করবে না, বউ করবে না, না করে কই যাবে তবে? এদিকে আকাশ শান্তি পাচ্ছে না। এটা কি করলো ও? ও তো নাদিয়াকে ভালোবাসে না, তাকে কখনো বিয়ে করতে পারবে না। এখন সে কি করবে? নাদিয়াকে বুঝিয়ে বলতে হবে সব কিছু। কাল আবার এঙ্গেজ। ওদিকে মায়ের প্যারায় ওকে এঙ্গেজ করতে হবে। আর ওকে জানে কি স্বপ্ন দেখি বসে থাকে আবার। রাতে আকাশ নাদিয়াকে কল করে। হ্যালো নাদিয়া, হ্যাঁ বলো। ভালো আছো? হ্যাঁ ভালো। মানে কাল আপনি আসছেন? আলবাত, আসবো না কেন, অবশ্যই আসবো। হ্যাঁ। আকাশ অবাক হয়ে যায়। বলে কি মেয়ে, এ তো জব্বর ঠোটকাটা। আমি তো ভেবেছি এতক্ষণ কেঁদে বুক ভাসাচ্ছে। সিরিয়াসলি আপনি আসবেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সিরিয়াসলি আসবো, আর আমি ঠিক আছি। কেন বলুন তো? না না, কিছু না, এমনি। ঠিক আছে, আসেন তাহলে, কাল দেখা হচ্ছে। আকাশ ফোন রেখে দেয় আর মনে মনে ভাবে, মেয়েটার মধ্যে কোনো চিন্তাই নেই। আজব পাগল নাকি? নাদিয়া মনে মনে হাসে। কি চিন্তায় পড়ে গেলে তো? নাদিয়া কেঁদে বুক ভাসানো মেয়েদের মতো না,
সে নিজেরটা আদায় করে নিতে খুব ভালো জানে। তোমাকেও আদায় করে নেবে মিস্টার আকাশ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। পরদিন সবে সবকিছু অ্যারেঞ্জ করে নাদিয়ার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নাদিয়া রুমে ঢুকে সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে, বিশেষ করে আরমান আকাশ দুজনে। তারা দুজনেই কেউই আগে কখনো নাদিয়াকে এলুকে দেখেনি। নাদিয়া একটা স্লিপলেস হাঁটু পর্যন্ত টাইট টপস পরেছে, তার ধবধবে সাদা পা দুটো উকি দিচ্ছে। গলায় হাতে সাধারণ ডিজাইনের কিন্তু খুব সুন্দর ডায়মন্ডের জিনিস, চুলগুলো ছাড়া কিন্তু কাঁধ বরাবর, আর গ্লোয়িং মেকআপ, একদম প্রিন্সেস। আরমান অবাক হয়ে যায়। নাদিয়ার কাছে তার বর্তমান গার্লফ্রেন্ড কিছুই না। ইস, সে কি পেতে গিয়ে কি হারালো। নাদিয়ার ভেতরে গিয়ে আকাশের হাত ধরে। সবার ঘোর ভাঙে নাদিয়ার কথায়। আকাশ থতমত খেয়ে বলে, তুমি আসছো, বসো বসো। এদিকে আরমানের গপ সবকিছু লক্ষ্য করে। সে প্রথম দিন থেকেই খেয়াল করেছে আরমান আর নাদিয়ার বিষয়। আরমানের আর চোখা নাদিয়ার দিকে তাকানো দেখে মেয়েটা বুঝে যায় অনেক কিছুই। সে নাদিয়ার প্রতি জেলাস হয়। ওর নাম মেরি। মেরি দুষ্টু প্ল্যান করতে থাকে, কারণ আরমানকে সে হারাতে পারবে না। আকাশে মা তখন নাদিয়াকে জড়িয়ে ধরে বলে, খুব ভীষণ মিষ্টি লাগছে। এসো, আজ তোমাদের এঙ্গেজমেন্ট হবে। আসলে আমাদের পরিবার বেশ ছোট। আমি তোমার হবু শ্বশুর মশাইয়ের সাথে বাবা মায়ের অমাতে পালিয়ে বিয়ে করেছিলাম, আর ও একাই ছিল। তাই সব মিলিয়ে আমাদের দাওয়াত করার মতন কোনো আত্মীয়ই নেই। আমরাই। এসো, দাঁড়াও। আকাশ মাথা চুলকাতে থাকে। নাদিয়ার সাথে কথা বলা দরকার। এই এঙ্গেজটা সে করতে পারবে না, কিন্তু তাকে কি করে বলবে? একটু সুযোগ পাচ্ছে না। মেরি তখন ভেতরে যায় কিছু একটা আনতে। আকাশের মা নাদিয়ার সাথে কথা বলছিল। হঠাৎ করে মেয়েটা আসে, তারপর নাদিয়ার গায়ের উপর ড্রিঙ্কস ঢেলে দেয়। তারপর না দেখার ভান করে বলে ওঠে, উপস উপস, আই এম সো সরি, তোমার কাপড়টা নষ্ট করে দিলাম। আই হোপ তোমার চেঞ্জ করা উচিত। নাদিয়া বিরক্ত হয়। তার কাপড় থাকে এক্সট্রা, কিন্তু সে তো এই ছোট্ট ড্রেসটা পরেছে আকাশকে ইমপ্রেস করবে বলে। দুধ যা, এখন আর কি করার। আকাশ বলে ওঠে। ইস কি অবস্থা। সমস্যা নেই, আমি আসছি। নাদিয়া চলে যায় ওয়াশরুমে, কাপড় পাল্টাতে যাবে, তখনই ভেতরে ঢুকে আরমান। নাদিয়া চিৎকার করতে যাবে, তখনই আরমান ওকে ঠেসে ধরে বলে। চুপ, একদম চেঁচাবে না। নাদিয়া মুখ থেকে হাত সরানোর চেষ্টা করে। এ কি, তুমি তুমি এখানে কেন? ইউ লুক সো ইট বেবি। আমি এত হট কাউকে আগে দেখিনি। আই থিঙ্ক আই অ্যাম ইন লাভ ইউ সিরিয়াসলি। ইউ চিপ ক্র্যাকার্স, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ঘৃণা করি? বড় কাপড় পরলে খ্যাত আর ব্রেকআপ, ছোট পরলে স্মার্ট আর লাভ। এমন লাভের দরকার নাই আমার, ভাগ এখান থেকে। প্লিজ নাদিয়া, এমন করো না। হ্যাঁ মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে এইভাবে ছেড়ে যেও না। এত বড় শাস্তি দিও না প্লিজ। আমি তোমার সাথে পেশাব করতে চাই। তোমার যে আজ আংটি বদল ভুলে গেছো? চিন্তা নেই বেবি, আমি ওসব বাদ করে দেব। শুধু তুমি আমার হবে। একবার খালি বলো। না, এইসব হবে না। আমি আকাশকে ভালোবাসি আর তুমি এই মেয়েটাকে, তাই নিজেরটা নিয়ে যেইভাবে ভালো খুশি থাকো। তা তো হবে না বেবি। আরমান জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। তোমাকে পাবে না এ কখনো হয়? তুমি তো একটা মাল। আরমান এই বলে নাদিয়ার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। নাদিয়া উপায় না পেয়ে আরমানকে কামড় দেয়। আরমান চেঁচিয়ে ওঠে। ভেতর থেকে সবাই একে অপরের দিকে তাকায়। কি হলো? কি আওয়াজ? আরমানের মানে হচ্ছে কোত্থেকে আসছে? ওয়াশরুমের দিক থেকে। ওয়েট, দেখছি। আকাশ দৌড়ে গিয়ে দেখে আরমান আর নাদিয়ার ধস্তাধস্তি হচ্ছে। নাদিয়া আরমানকে কামড় দিচ্ছিল নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু আকাশ ভুল বুঝে। ছি, তুমি শেষমেশ আমার ভাইয়ের সাথে, যার কিনা হবু বউ আছে। নাদিয়া চমকে তাকায়, তখনই হাত জোর করে বলে, না না, তোমরা যেটা ভাবছো এমনটা নয়। ছি, তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম, শেষমেশ আমার ফিয়ন্সির সাথে। ছি ছি ছি, সেজন্যই বলি হাবাগোবা মেয়েটা হঠাৎ এত স্মার্ট কেন। আজ বুঝেছি সব, এসব আরমানকে পটানোর ধান্দা। আরমান নিজেকে বাঁচাতে অভিনয় শুরু করে। ঠিক ধরেছো বেবি। আমি এখানে তুমি ভেবে আসছি, আর ও আমাকে তখন হ্যারেস করার ট্রাই করে। তোমাকে আগে থেকেই আমার কেমন যেন লাগতো। বেশি কথা বলো, ছটপট করো। কেবল আকাশ পছন্দ করে বলেই মেনে নিয়েছিলাম। আর কোনো কথা নয় মা,
ওকে বের করো। তোমার সাথে আমার এঙ্গেজ কোনোদিন হবে না। ক্যারেক্টারলেস মেয়ের সাথে আমি কখনো নাই। নাদিয়া আর নিতে পারে না। দোষগুলো আরমান আর দোষ নাদিয়ার। নাদিয়া তো হাবা নয়, সে এই অপবাদ মেনে নেবে না। তখন সে রেগে গিয়ে বলে, এনাফ। যা মন চাইছে আমাকে কেমন বলেই চলেছেন। একবারও আমার কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছেন? আর আমি কেন আরমানের পিছু পিছু ঘুরবো? এই আরমানের সাথে 2 দিন আগে আমার ব্রেকআপ হয়েছে। আকাশ চমকে ওঠে, সাথে বাকি সবাই। আরমান চোরের মতো লুকিয়ে থাকে। তোমার মনে আছে তোমাকে সেদিন আমি বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ডাউন করেছে? এই আরমান আমার বয়ফ্রেন্ড ছিল। সেদিন আমাকে বলেছিল আমি নাকি খ্যাত, আনস্মার্ট। কিন্তু বিশ্বাস করো, সেদিনের পর থেকে আমি তাকে ঘৃণা করি। আর এই সাজন আমার তোমার জন্য আকাশ। আর আমাকে এখানে দেখে সে তার মত ঘুরিয়ে ফেলে, কারণ তার কাছে এখন আমাকে সবচেয়ে সুন্দরী মনে হয়েছে। বিশ্বাস না হলে এই যে ছবি দেখুন সবাই। নাদিয়া তখন তার ব্যাগ থেকে একটা ছবি বের করে দেখায়। আরমান চোরের মতো মাথা নিচু করে থাকে। আরমানের গার্লফ্রেন্ড আরমানকে একটা চর মেরে দেয়। ছি, তোর মতো ভাইয়ার সাথে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। এই মেয়েটাকে আমি ভুল বুঝেছি। এত ছোট লোক তুই। তুই থাক তোর মতো। না না, যেও না, যেও না মেরি, যেও না। আমি তোমাকে বিয়ে করতে চাই মেরি। আমার ভুল হয়ে গেছে, যেও না। খবরদার, তুই আমার পিছনে একদম আসবি না, বেহায়া কোথাকার। মেরি রেগে চলে যায়। আরমান তার পিছু পিছু তাকে থামানোর জন্য যেতে থাকে। ওর মা হা হয়ে থাকে। আরমান তখন ফিরে এসে রেগে যায়। সে তখন বলে, হ্যাঁ, আমি না হয় তোমাকে সিজ করেছিলাম, কিন্তু তুমি এখন কি করছো? 2 দিন না যেতেই মন চেঞ্জ করে ফেলেছো, আর আমার ভাইকে তোমার ফাঁদে ফেলতে চাইছো। তুমি জানো তুমি তো 3 বছরের সিনিয়র। আকাশ জানে তুমি যে ওর সিনিয়র। কিরে আকাশ, জানিস? আকাশের মা তখন যে চেঁচিয়ে ওঠে। কি সিনিয়র? ওই মেয়ে সিনিয়র? সিনিয়র কোনো মেয়েকে তো আমি আমার ছেলের বউ বানাবো না। কত বড় সাহস! আমার এক ছেলের সাথে রিলেশন করে এখন আর এক ছেলেকে পটানোর ধান্দায় নেমেছে। লোভী মেয়ে কথাকার! আমাদের গাড়ি বাড়ি দেখে লোভ সামলাতে পারো না, তাই না? নাদিয়া তখন আকাশের দিকে তাকায়। এই মুহূর্তে আকাশের সাপোর্ট চায়, কিন্তু আকাশ মাথা নিচু করে থাকে। এই আকাশ, তুমি জানো না আমি তোমার সিনিয়র? কত বলেছিলে আমি সিনিয়র হলে তোমার কোনো সমস্যা নেই। এখন অপমান করছে, কিছু বলছো না যে? আকাশ নাদিয়ার চোখের দিকে না তাকিয়ে মাথা নিচু করে মায়ের ভয়ে বলে, না, তুমি সিনিয়র সেটা আমি কি করে জানবো? তুমি কি আমাকে কখনো বলেছো আমার মা সিনিয়র মেয়ে একদম পছন্দ করে না? তাহলে আমি তোমার সাথে কেন প্রেম করতে যাব? কিসেরই বা বিয়ে? বলো মা, ওকে চলে যেতে বলো, ওর সাথে আমার হবে না। ওর মা মাথায় হাত দিয়ে বসে। কি সুন্দর ভেবে রেখেছিলাম 2 ছেলেকে একসাথে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ে দিয়ে দেব। এখন সব উল্টা পাল্টা হয়ে গেল। এই মেয়েটা আমার সবকিছু শেষ করে দিল। আশ্চর্য, আপনারা সবাই আমাকে কেন ব্লেম করছেন? আপনারা তো এখন জানলেন যে আরমান আমার এক্স ছিল আর ও আমাকে চিট করেছে। আমি কাউকে চিট করিনি এখানে। হ্যাঁ, সেটা আরমানের দোষ ছিল। তুমি যে সিনিয়র সেটা তো আর আমরা জানতাম না। আর কি করে আমরা আমরা কি করে আমাদের ঘরের বউ বানাবো তবে? তুমি সত্যিই জানো না আকাশ, আমি তোমার সিনিয়র। তুমি তো জানো। আমি কি করে জানবো? তুমি কি আমাকে কোনোদিন বলেছো? ওকে বেশ, সব দোষ যখন আমারই, ঠিক আছে, আমিই দোষী। কিন্তু মনে রেখো, এটা আমি তোমাদের চোখে একটা কথা বলেছি। আপনাকে আমি শাশুড়িমা বলেছিলাম না? মনে রাখবেন, একদিন আপনি আপনার ছেলে আর আপনার এই পরিবার আমার পিছু করবেন আমাকে বউ করার জন্য। আমি সেদিন আপনাদের ঘুরেও দেখব না, কারণ একদিন আপনারা জানবেন আমি বলছিলাম সিনিয়র হওয়ার কোনো অপরাধ নাই। ভালোবাসা কখনোই সিনিয়র জুনিয়র দেখে হয় না। থ্যাংক ইউ আকাশ, আমার চোখ খুলে দেওয়ার জন্য। গত রাতের পর আমি তোমাকে কাপুরুষ ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি শুধু কাপুরুষ নও, স্বার্থপরও। এক পলকে সব কিছু অস্বীকার করে ফেলেছ। আপনারা সবাই ভালো থাকেন। এই বলে নাদিয়া চলে যায়। আকাশ মনে মনে বলে ওঠে, শিট শিট শিট, এখানে নাদিয়ার কোনো দোষই নেই। আরমান ওকে চিট করেছে, আর এবার আমি ওকে চিট করলাম। ওর সাথে সব কিছু করেও ওকে ধোকা দিলাম, কিন্তু আমি নিজে জানি
আমি কেন এসব করেছি। তবে সারা জীবনের জন্য যে আমি ওর কাছে অপরাধী হয়ে গেলাম। সময় করে ওকে বুঝিয়ে বলবো। ও ভীষণ বুঝদার মেয়ে, নিশ্চয়ই আমাকে বুঝবে। সবাই ওকে ভুল বুঝছে, সেটা আমার কারণে। আমার তো আর কিছু করার নেই। মেয়েটা আমার উপকার করতে এসে নিজেরই ক্ষতি করে ফেলে। দেখেছো কত খারাপ মেয়ে, একে আমরা আমাদের বাড়ির বউ করতে চেয়েছিলাম। ছি ছি ছি। আরে এসব রাস্তার মেয়ে, দেখেছো আবার কত বড় বড় কথা বলে। আমরা নাকি একে বউ বানাতে যাব? হ্যাঁ। আমাদের বয়েই গেছে। চলো তো, মুখটাই খারাপ করে দিল। আকাশ রুমে চলে যায়। সে জানে নাদিয়া সব সত্যি কথা বলেছে, কিন্তু সে যদি এখন এই নাটকটা আজ না করত, তবে তাকে বিয়ে করতে হতো নাদিয়াকে। আর যাকে সে ভালোবাসে না, তাকে কি করে বিয়ে করবে? তার কিছু ভালো লাগছে না। নাদিয়া বাসি এসে কাঁদতে থাকে। রাগে ক্ষোভে ওর চুল ছিঁড়তে ইচ্ছে করছে। নিজের প্রতি ওর ঘৃণা আসে। সে কি করে ভুলে গেল সব পুরুষ একই হয়? সে কি করে ওর ফাঁদে পড়ল? কোনো উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করলো। কেন উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করলো? নাদিয়া সিদ্ধান্ত নেয় ওদের পরিবারের আর একটা লোকের সাথে ও সম্পর্ক রাখবে না, কোনো মতে না। পরদিন নাদিয়া আর ওর বোন সাদিয়া কলেজে যাচ্ছে। তখন পেছন থেকে আকাশ আসে। নাদিয়া, একটু সাইডে আসবে, কথা আছে। ওই ছেলেটাকে বলে দাও আপু, ও যাতে আমার সামনে না আসে। ওকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমি কিন্তু চড় থাপ্পড় দিয়ে দিব। সমস্যা নাই, আপনি আমার বড় আপু, দুটো চড় থাপ্পড় দিলে কিছু হবে না। সাদিয়া ফিক করে হেসে দেয়। কি হলো আপু, তুমি হাসতেছো? হাসবো না তো কি করব? ছেলেটার কথা শুনে হাসি পাচ্ছে। ছেলেটা কিউট আছে। ধুর ছাই, বদমাস একটা পরিবার। ওই যা বলেন আমাকে বলেন, রেসপেক্ট দেন। আমার বয়েই গেছে রেসপেক্ট দিতে। তুমি যাও এখান থেকে। তোমার মতো বেয়াদবের সাথে আমার কোনো কথা নেই। এই বলে নাদিয়া চলে যায়। সাদিয়া পেছন থেকে বলে, কিছু করার নাই ছোট ভাই, ম্যাডাম রেগে আছে। কি কারণে বুঝতেছি না। তোমরাই জানো, কোনো সমস্যা হলে সলভ করে নাও। আমাকে গতকালই বলেছে তোমাকেও ভীষণ ভালোবাসে। আকাশ চুপ হয়ে যায়। এই প্রশ্নে কি উত্তর দিবে সে জানে না। নাদিয়ার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না পেলে সে নিজেকে শান্ত রাখতে পারবে না, গিল্টি ফিল হবে। আকাশ ও বলে সেখান থেকে চলে যায়। নাদিয়া ক্লাসরুমে বসে ক্লাস করছিল। হঠাৎ দেখে আকাশ ওর জানালার কাছে দাঁড়িয়ে। নাদিয়া বুঝতে পারে আকাশ দাঁড়িয়ে আছে কেন, কিন্তু নাদিয়া এই ছেলের সাথে কোনো কথাই বলবে না, কোনো মতেই না। সে যাই করুক না কেন। আকাশ আবার উকি দেয়। নাদিয়া চোখ পাকায়। ক্লাস শেষ হলে নাদিয়া রেগে রুম থেকে বেরোয়। এত রাগ দেখে আকাশ ভয় পায়। আকাশ মনে মনে বলে, এই রে গেছি রে, যেভাবে আসছে আজ আমায় খেয়ে নিবে। নাদিয়া কাছে এসে রেগে বলে, এই ছেলে, এই কি সমস্যা তোমার? হ্যাঁ, নাদিয়া ওর শার্টের কলার ধরে ফেলে। আকাশ এদিক সেদিক চায়, তারপর বলে, আরে কি করছো? নাদিয়া কি মনে করে কলার ছেড়ে আবারও সামনে হাঁটে ধরে। আকাশ পেছন পেছন দৌড়ে গিয়ে বলে, নাদিয়া, নাদিয়া, আমায় ক্ষমা করেন প্লিজ। আমি ভুল করেছি। কি ভুল? আমি সব জানতাম। আমি জানি আপনি সত্যি বলছেন। তাহলে আপনার মার সামনে অস্বীকার করলেন কেন? না করলে মা বিয়ে দিয়ে দিত। তার মানে আপনি নিজের স্বার্থের জন্য সব জেনেও আমাকে অপমানিত হতে দেখছেন। ও মাই গড, আপনি আমার ধারণার চেয়েও ডেঞ্জারাস। আপনি যান আমার সামনে থেকে, সরেন। আপনি এমন কইরেন না আপু। আপনি চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি আমার অন্যায় হয়েছে। আমাকে ক্ষমা করে দেন। নাদিয়া রাগের মাথায় ও মনে মনে হেসে দেয়। সিনিয়র জানার পর সম্মান রক্ষার্থে সবার সামনে আপু বলেছে আবার। নাদিয়া রাগ দেখিয়ে বলে, তোমার মতো স্বার্থপর কাপুরুষ ছেলের কোনো ক্ষমা নাই। যাও। স্বাধীন আকাশ নাদিয়ার পেছনে ঘুরে। নাদিয়া ওকে পাত্তাই দেয় না। আকাশ নাদিয়াকে আর চোখে দেখে, নাদিয়াও আকাশকে আর চোখে দেখে। নাদিয়া ওর একটা ক্লাসমেট ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আকাশের মনে মনে রাগ হয়। দেখো, নিজেও তো বেহায়া, আমাকে নাকি ভালোবাসে, আবার অন্য ছেলের সাথে ডেটও করছে। আরেকবার বলুক আমাকে, একেবারে বকে দিব। রাতে নাদিয়া বসেছিল। সাদিয়া রুমে আসে, এক কাপ কফি নাদিয়াকে দিয়ে বলে, এই নেই। ও হ্যাঁ, থ্যাংক ইউ আপু, এটার ভীষণ প্রয়োজন ছিল। থ্যাংক ইউ। এইবার বলো তো, ছেলেটার সাথে তোর কি হয়েছে? কোন ছেলেটা? যে ছেলেটাকে তুই পছন্দ করতি, আকাশ।
ও দেখলাম তোর পিছু পিছু ঘুরছে, কিন্তু তুই? নাদিয়া থতমত খায়। তার বোনকে এখনো বলেনি যে ও বাড়িতে কি হয়েছে, শুনলেও রেগে যাবে। বোনের এত অপমান অন্তত মেনে নেবে না। ও কিছু না আপু, এমনি একটু রাগ করেছে ওর উপর। ও তাই, রাগ ভাঙাতে চাইছে? হ্যাঁ। কিন্তু রাগ ভাঙাতে ভাঙাতে তো ছেলেটা এখান পর্যন্ত চলে এসেছে। নাদিয়া লাফিয়ে ওঠে। এখানে মানে? হ্যাঁ, ওই যে আমাদের বারান্দার নিচে। ও মাই গড, রাত 1টা বাজে, এই ছেলে এখানে? দেখ, বিশ্বাস না হলে। নাদিয়া নিচে উকি দেয়। সত্যি তো, ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে। এ ছেলে এত রাতে কি করে এখানে? এই তুমি এখানে কি করছো? ক্ষমা করো প্লিজ। মানে কি? আকাশ পেছন থেকে একটা কাগজ বের করে, তাতে লেখা, তুমি আমার বন্ধু হবে, প্লিজ ক্ষমা করো। তারপর আকাশ কান ধরে ক্ষমা চায়। প্লিজ প্লিজ। নাদিয়া অবাক হয়, ছেলেটা এখানেও? তুমি এত রাত করে আসলে কেন? তাহলে আর কি করতাম, ঘরের সবাই মাত্র ঘুমালো, এর আগে আসলে তো আমার ঠ্যাং ভাঙতো। আলে আমার পিটার খাওয়া ছেলেটা রে, ভীতু কোথাকার একটা। যাও তাহলে, যাও, না হলে কিন্তু চেঁচাবো। তুমি ক্ষমা করেছো তো? বলেছি না যাও। প্লিজ ক্ষমা করো। বাহ, আপনি থেকে তুমি? হ্যাঁ, আমি তো বন্ধুত্ব করতে চাই, তো বন্ধুত্বে আপনি থাকে। থাক, আই ছেলে যাও তো যাও। নাদিয়া বারান্দা থেকে সরে যায়, কিন্তু আকাশ ওখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে বৃষ্টি শুরু হয়, আকাশ ওখানেই থেমে যায়। আকাশ ওখানেই থেকে যায়। সাদিয়া তখন গভীর ঘুমে। নাদিয়া যখন সকালবেলা উঠে বারান্দায় আসে, দেখে আকাশ সেখানে শুয়ে আছে। নাদিয়া হাই তুলতে নিয়ে আবার থমকে যায়। ও মাই গড, ছেলেটা এখানেই ছিল নাকি? এই তুমি এখানে ছিলে সারা রাত? নাদিয়া নিচে দৌড়ে যায়। আকাশ কাঁপতেছিল, উঠে কোনো মতো বলে, হ্যাঁ, কি করব, তুমি তো ক্ষমা করনি। ও মাই গড, এবার বুঝলাম মানুষ কেন বলে জুনিয়র সিনিয়র প্রেম করা ঠিক না। মানে তুমি এত বাচ্চামি করলে, সারা রাত এখানে বৃষ্টিতে ভিজলে। তো কি করব, আপনি তো পাষাণ, মাফ করলেন না। নাদিয়া এক মুহূর্তে ভাবে এই ছেলেটাকে সে ঘৃণা করে, কিন্তু ছেলেটা নিজের ভুল বুঝতে পারছে, তাকে ক্ষমা করা উচিত। তবে সে এটাও মনে রাখবে সে তার সাথে কি করেছিল, তাই এবার সে ফাঁদে পা দেবে না ভুলেও। নাদিয়া তখন হেসে দেয়। আচ্ছা যাও, দিলাম বাবা, তুমি তো ভালো ঘাউড়া আছো। হ্যাঁ, আমি পণ করেই নেমেছি, আপনাকে রাজি করিয়েই ছাড়বো। বুঝলাম, এবার যাও। পিচ্চিকে বাসার সামনে দেখে আমার আব্বু আম্মু ঠ্যাং ভাঙবে। সমস্যা নাই, আমি খোঁড়াতে খোঁড়াতে আবার এসে বলবো আপু বন্ধু হবে। নাদিয়াই হেসে দেয়। আকাশ ওর হাসিতে মুগ্ধ হয়ে দেখে মেয়েটা তো আসলেই ভীষণ সুন্দর। সে এতদিন ধরে খেয়াল করেনি কেন? ইস, এ মেয়ের প্রেমে তো 1000বার পড়া যায়, আর সে কিনা হীরা পেয়েও ফেলে দিয়েছে। না না, সে এই হিরে ফেলতে পারবে না। আকাশ বুঝে যায় এই মেয়ে এক হাসিতেই তাকে ঘায়েল করে দিয়েছে। নাদিয়া ওকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হলো, কি ভাবছো? আমি তোমার বন্ধু টন্ধু হব না, এসব ভেবে লাভ নেই, বুঝলে? যাও। আকাশ কিছু বলে না, সে হাসতে হাসতে চলে যায়। আকাশ নাদিয়াকে ভালোবেসে ফেলেছে। সে এখন জানে নাদিয়াকে সে নিজে করে নেবেই, একটু ধৈর্য ধরতে হবে আর কি। আকাশ চলে যায়। নাদিয়া একটা শাড়ি পরে কলেজে যায়। আকাশের ভাষা তো সেটা খ্যাত, কিন্তু আজ এই খ্যাত মেয়েটাকেই তার কাছে শাড়িতে অসাধারণ লাগছে। এমন তো রোজই সাজে মেয়েটি, তবে আজ কেন এত দারুণ লাগছে? আকাশ তখন কিছু বলতে যাবে, তার আগে সেদিনের ছেলেটা এসে নাদিয়াকে জড়িয়ে ধরে। হ্যাঁ বিউটিফুল, তোমাকে খুব সুন্দর লাগছে। তুই জড়াজড়ি ছাড়া কিছু পারিস না, এসব আমার ভালো লাগে না। আরে আমার বাচ্চাটা। এসব ফাজলামি বন্ধ কর। আকাশ মনে মনে খুশি হয়। দে বেটাকে দুটো দে ধরে। আকাশ নাদিয়াকে কিছু বলতে যায়, কিন্তু নাদিয়া ইগনোর করে চলে যায়। তখন আকাশ মনে মনে কষ্ট পায়। ও আমাকে ইগনোর করছে। আকাশ আবারও নাদিয়ার ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। নাদিয়া তা দেখে রেগে যায়, বাইরে এসে বলে, এই কেন এসেছো এখানে? শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। এটা বলতে আসছো? হ্যাঁ, এটাই। থুর। আর শোনেন, কাল থেকে আপনি শাড়ি পরে এইভাবে সেজে আসবেন না। নাদিয়া অবাক হয়। কেন? আপনাকে অন্য ছেলেরা দেখে, আমার হিংসে হয়। মানে শাড়িতে আপনাকে সুন্দর লাগে। নাদিয়া লজ্জা পায়, তারপর হেসে বলে, তাতে তোমার হিংসা হবে কেন? আর আমাকে অন্য কিছু পড়লেও সুন্দর লাগে, অন্য কিছু পড়লেও তাকিয়েই থাকবে। জানি না কেন লাগে, তবে অন্য কিছু পরলে এত সুন্দর লাগবে না।
আর তাকাবেও না। চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জ। নাদিয়া চলে যায়। আকাশ আকাশ মনে মনে খুশি হয়। চ্যালেঞ্জ হোক আর যাই হোক, ওর কথা রেখেছে নাদিয়া। এই তো বেশ। নাদিয়া বাসায় আসে। আচ্ছা, আকাশ অমন করছে কেন? শুধু ক্ষমা চাচ্ছে নাকি অন্য কিছু? না না, যাই হোক, সে তার কাছে আর কোনোদিন যাবে না। তবে সে কেন আকাশের কথা শুনছে? ধ্যাৎ, কি হচ্ছে? আকাশ পরের দিন কলেজে বসেছিল, হঠাৎ দেখে নাদিয়া আসছে। আকাশ হাঁ হয়ে তাকিয়ে থাকে। নাদিয়া শর্ট স্কার্ট পরেছে, এবারও তাকে সুন্দর লাগছে, আর সাথে হটও লাগছে। সব ছেলেরা তাকিয়ে আছে। আকাশের তো মাথা গরম হয়ে যায়। দেখ, আগে তো ভালো ছিল, এখন তো সব ছেলেরা ওর পিছনে ঘুরবে। বলে ভুল হচ্ছে। নাদিয়াকে দেখে দুটো ছেলে শীষ দেয়। উফ, কি মাল রে! এটাকে তো আজ দারুণ লাগছে। আকাশের মাথা গরম হয়ে যায়। সে ছেলেগুলোকে মারতে যাবে, তখনই দেখে ছেলেগুলোকে অলরেডি নাদিয়া মারছে। আকাশ ঢোক গিলে নাদিয়া ছেলেটার গালে চর দিয়ে কলা ধরে বলে, কিরে, আমাকে মাল বলেছিলি না? আর কি যেন বলছিলি? বল, এবার বল। ছেলেগুলো কানে ধরে মাপছে বলে, মাফ চাই বোন, ভুল হয়ে গেছে, আর করব না। কি বললি মাত্র? মাফ চাই। না না, এর আগে। বোন, তুমি আমার বোন, আমাকে ক্ষমা করো, মাপ চাই। হ্যাঁ, এই তো লাইনে আসছিস। তুমি আমার ধর্মের বোন, মায়ের পেটের আপন বোন। ছেড়ে দাও বোন, কেঁদে বাঁচি। আকাশ হেসে ফেলে। হা হা হা। ছি ছি, তোর মায়ের পেটের বোন আমি হতে চাই না। তোর মতো বখাটে পোলাপান আমার ভাই হতেই পারে না। বদমাইশ কোথাকার। মেয়ে দেখলেই চুলকায় না। দাঁড়া, আজ এমন শিক্ষা দিব তোদের। ওই তোরা দুইটা প্যান্ট খোল। ছেলেগুলোর চোখ কপালে ওঠে। আকাশ মনে মনে বলে, এই রে, এবার গেছে। এগুলো আর জীবনেও কোনো মেয়েরে টিজ করবে না। কিন্তু শালা তাই বলে প্যান্ট খুলবে? এ তো ভারী দুষ্টু। আমার শেরওয়ানি। কিরে, খোল নাকি আরো দেব? ছেলেগুলো ভয়ে প্যান্ট খুলে ফেলতে যায়। নাদিয়া চোখ বুজে বলে, ওই ওয়েট, জাঙ্গিয়া আছে তো? জীবন, আচ্ছা, এবার খোল। বোন, মাফ করো না। খোল শালা। ওরা প্যান্ট খুলে। ওদের দেখে কলেজের সবাই হাসতে থাকে। ছেলেগুলোর আগে গিজগিজ করছে, তবু ওর ভয়ে সব মানছে। নে, এবার কান ধরে উদ্বস কর। আবার? হ্যাঁ, শেষ হয়নি তো এখনো। ছেলেগুলো বাধ্য হয়ে আবার কান ধরে উঠবোস করে। করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যায় ওরা। নাদিয়া বলে, যা, এবার যা। আর শোন, এই শিক্ষা না হলে তোদের জীবনেও শিক্ষা হবে না। মনে রাখিস, মেয়েরা মাল নয়, মেয়েরা মা, বোন, বউ, প্রেমিকা। ছেলেগুলো দৌড় লাগায়। দূর থেকে আরমান সব দেখছিল। আকাশ হাসতে হাসতে এসে বলে, আপনি তো ভালোই দুষ্টু আছেন। নাদিয়া ভাব দেখিয়ে চুল ঝাড়া মারে, তারপর ঢং করে বলে, কি বলেছিলাম না? এইসব ড্রেসেও দারুণ লাগবে। আমি যাই পরি ছেলেরা পাগল হয়ে যায়। দেখলে তো কি অবস্থা। মানলাম, আমিও দেখেই নিজেই হাগ হয়ে গেছি ম্যাডাম। আপনি আসলেই সব অবস্থাতে সুন্দর, কিন্তু সুন্দর মানুষের মন তো সুন্দর হয় আমার জানা মতে। মানে কি বলতে চাও? এটাই যে আমাকে প্লিজ ওই সুন্দর মনটা দিয়ে ক্ষমা করে দিন। উফ বাবারে, তুমি আবার লাগলে? বললাম তো দিলাম। না না, এভাবে তো হবে না। আমার সাথে বন্ধুত্ব করতে হবে, তবেই তো ক্ষমা হবে। থুর, তুমি যাও তো। নাদিয়া আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আকাশ মাথা নিচু করে। দূর থেকে আরমান বলে, এই মেয়ে তো আসলে ইস, কি যে হারালাম। কিন্তু আকাশ মেয়েটার সাথে কি করেছে? কেমন যেন লাগছে ব্যাপারটা, জানতে হবে তো। পরের দিন নাদিয়া কলেজে আসে। এ সময় হঠাৎ কেউ একজন এসে বলে, নাদিয়া আপু, আকাশ ভাইয়া ছাদ থেকে লাফ দিতে যাচ্ছে। কিন্তু কেন? কারণ উনি আপনাকে ভালোবাসে, আর আপনি নাকি মানতেছেন না। কি যাতা বলো। ও আমাকে কোনো ভালো টালো বাসে না, ও কেবল বন্ধুত্ব করতে চেয়েছে। কি বলো? সে যাই হোক, আপনি আসেন, ও লাফ দিবে। কি, চলো। নাদিয়া দৌড়ে যায়। এরপর গিয়ে দেখে আকাশ সত্যি সত্যি লাফ দিতে যাচ্ছে। নাদিয়া চিৎকার করে ওঠে, আকাশ, লাফ দিও না প্লিজ, নিচে নামো। না, তুমি না মানলে আমি শুনবো না। তুমি বলো মানবে। থুর, তুমি নামো তো। আকাশ আর শুনে না, লাফ দিতে যায়। নাদিয়া চিৎকার করে কেঁদে ওঠে। কেন কাঁদে জানে না, তবে এটুকু জানে এই জুনিয়র ছেলেটাকে একদিন হলেও সে ভালোবেসেছিল।
তার মৃত্যু সে কখনোই মেনে নিতে পারবে না। নাদিয়ার সাথে কলেজের বাকিরাও চিৎকার করছে নামার জন্য। তখন এক স্যার আসে। স্যার খুব ভালো মনের মানুষ, তিনি সবই বুঝতে পারেন। তিনি নাদিয়ার কাছে যান। কি হচ্ছে এসব? স্যার, আকাশ কি করেছে? ও লাফ দিতে যাচ্ছে। স্যার উপরে তাকায়। এ আকাশ, নিচে নেমে আসো। স্যার, নামবো না। কি চাও তুমি? ও জানে। কি বলে এসব নাদিয়া? স্যার, আমি জানি না কিছু। দেখলেন তো, ঠিক আছে, আমি লাফ দিলাম। আকাশ লাফ দিতে যায়। স্যার, নাদিয়া, বাকিরা সহ চিৎকার করে ওঠে। তারপর হঠাৎ সবাই থেমে যায়। পাশ থেকে একজন ইয়াহু বলে চিৎকার করে ওঠে। নাদিয়া চোখ খুলে, নিচে সবাই হাসছে। ব্যাপার কি? আকাশ তো লাফ দিচ্ছে, ওরা তবে এত আনন্দিত কেন? সবাই উপরে তাকিয়ে হাসছে। নাদিয়াও তাই দেখে উপরে তাকায়, দেখে আকাশে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে কিছু লেখা। নাদিয়া পড়তে থাকে। আই লাভ ইউ নাদিয়া। কি? প্রথমে তো ক্ষমা, তারপর বন্ধুত্ব, এখন ভালোবাসা। কি বলে এসব? না না, নাদিয়া অপমান ভুলেনি, সে ভুলেও রাজি হবে না। উপর থেকে আকাশ চেঁচায়, নাদিয়া, আই লাভ ইউ। তাড়াতাড়ি আনসার করো। অ্যান্সার হ্যাঁ হলে এক্ষুনি ছাদে আসো, আর না হলে ওখানেই থাকো। আমি লাফ দিচ্ছি, আমার মরা লাশ তোমার কাছে যাচ্ছে। নাদিয়া বুঝতে পারে না কি করবে। সে আকাশকে ভালোবাসতো, কিন্তু এই মুহূর্তে আকাশের প্রতি শুধু ওর রাগ আর ঘৃণা। সে তার ভালোবাসাকে বড় করে দেখবে না, ঘৃণাকে। তাছাড়া সেদিন সেই রাতও তো সে মুছে দিতে পারবে না চাইলেও। স্যার তখন নাদিয়ার কাঁধে হাত দেয়। নাদিয়া, এমন ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। আমরা তোমাদের পাঠ্যপুস্তক শিক্ষা দেই, কিন্তু এটা জেনে রাখো, এর বাহিরেও জীবন নিয়ে তোমাদের শিক্ষা দেওয়া উচিত। আর জীবনের শিক্ষা এটাই, সত্যি ভালোবাসা জীবনে অনেক মাইনে রাখে, আর সবাই সেটা পায় না। যে ছেলে তোমার জন্য মরতে পারে, সে তোমার জন্য হাজার জনকেও মারতেও পারবে। পুরো পৃথিবীর বিরুদ্ধে সে লড়বে। এমন ভালোবাসা পায়ে ঠেলা মানে বোকামি। নাদিয়া আর কিছু ভাবে না, চায়ের দিকে চেয়ে থাকে। চার আর কিছু বলতে যাবে, সে চিৎকার করে ওঠে। আকাশ থাকো, আমি আসছি। নিচে সবাই আনন্দে চিৎকার করে। নাদিয়া উপরে ওঠে, তারপর আকাশকে জড়িয়ে ধরে। আকাশ, আই লাভ ইউ। সবাই চেঁচিয়ে ওঠে। আকাশের খুশি সীমা থাকে না। আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে। হঠাৎ করে নাদিয়া সেদিনের অপমানের কথা মনে পড়ে। আকাশ আর তার পরিবার তাকে কি অপমানটাই না করলো। না না, এদের কাছে সে ধরে দেবে না, কিছুতেই না। সে তার অপমান ভুলতে পারবে না। তার আত্মসম্মানবোধ বিসর্জন দিতে হবে। নাদিয়া হঠাৎ আকাশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশও বাকি সব অবাক হয়ে যায়। আকাশ এগিয়ে যায়। কি হলো নাদিয়া, কি হলো? না না, তুমি আমার কাছে আসবা না, একদম না। কিন্তু কেন? সেই দিন তোমরা আমাকে কি অপমান করেছিলে মনে নেই? তোমার মা, তুমি, তোমরা সবাই। সে অপমান ভুলে আমি সে পরিবারে যেতে পারি না। আহা নাদিয়া, শোনো। না, কোনো কথা না, আর কোনো কথা না। নাদিয়া দৌড়ে চলে যায়। সবাই তাকিয়ে থাকে। আকাশ মনে মনে হাসে। আমার দুষ্টু সিনিয়র বউ, চিন্তা করো না। একবার যখন হ্যাঁ বলেছো, আমি বুঝে গেছি তুমি রাজি। আর তুমি যেহেতু রাজি আছো, তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। আকাশ পাশে আসে, দৌড়ে মায়ের কাছে যায়। মাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, মা, একটা আবদার করব। বল, ব্যাপার কি রে? আজ হঠাৎ এত সোহাগ দরদ একেবারে উতলে উঠছে মার জন্য। মা, তুমি নাদিয়াকে মেনে নাও। কি বললি তুই এটা? কোনো দিন হবে না। হবে না বললে হবে না মা, আমি ওকে ভালোবাসি। আর সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছি। আসলে আমি ওকে এনেছি নাটক করতে, কিন্তু তুমি তো বিয়ে দিয়ে দিতে। আমি বিয়ে করতে চাইনি, তাই ওকে মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়েছি। মা অবাক হয়ে যায়। কি বলিস এসব তুই? হ্যাঁ মা, ওর কোনো দোষ নাই। আর আরমানি ওকে ছেড়েছে অন্য মেয়েদের জন্য, পরে আবার ওর সাথে এসব করেছে। সব বুঝলাম, কিন্তু আকাশ, তবুও তুই জানিস আমার সিনিয়র মেয়ে পছন্দ না। মানলাম ও ভালো, ওর কোনো দোষ নাই, কিন্তু ও সিনিয়র, এটাই সমস্যা। কোনো সমস্যা না মা, আমি মানাতে পারলে তুমি কেন পারবা না? পারবো না, আমি সত্যিই পারবো না। মা, তুমি যদি না মানো, তবে আমি কিন্তু আত্মহত্যা করব। তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য সিনিয়র তো দূর, আমাকেই পাবে না। ওহ আল্লাহ, ওই ছেলে আমাকে পাগল করে ছাড়বে। ঠিক আছে ঠিক আছে, চল, তবে মনে রাখিস, এই মেয়েকে আমি বিয়ে করিয়ে আনলেও মন থেকে কখনো মেনে নিতে পারবো না। আকাশ মাথা নাড়ে। এখন মা যা বলে
তাই হ্যাঁ হ্যাঁ করতে হবে। একবার বিয়েটা হয়ে যাক, মা এমনি মেনে নিবে। নাদিয়া কলেজ থেকে মার্কেটে গিয়েছিল, সেখান থেকে ঘরের সামনে এসে দেখে একটা ছেলে পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে ফর্মাল প্যান্ট, ওর ফুলগুলো হাতড়াচ্ছে। নাদিয়া অবাক হয়, এ সময় কে এই লোক, এখানে বা কি করছে? এই মিয়া, কে আপনি? আমার এখানে কি? আকাশ ঘুরে নাদিয়ার দিকে তাকায়। ও মাই গড, তুমি তুমি এখানে কেন? বিয়ে পাকা করতে আসছি। মানে কি কি বলো এসব? মানে আমার মা তার ভুল বুঝতে পারছে। মা তোমাকে ঘরের বউ করতে চায়। এসব ঢঙ্গের কথা আমাকে বলবেন না। আপনার মাকে আমি চিনি, আপনার জোরে জোরেতে এসেছি নিশ্চয়ই, মন থেকে আসেনি। বাবারে, এই মেয়ে তো ডেঞ্জারাস। আরে হ্যাঁ, আগে ঘরে চলো, বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? নাদিয়া ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। ভেতরে আকাশের পরিবার আর তার পুরো পরিবার বসে আছে, সামনে মিষ্টি আর বিয়ের তত্ত্ব। নাদিয়ার খুশি লাগছে, আবার রাগও হচ্ছে। সে কি করবে বুঝতেছে না। একদিকে সে আকাশকে ভালোবাসে, আরেকদিকে আত্মসম্মানের কারণে স্বীকারও করছে না। তার এখন কি করা উচিত সবাই বলে ওঠে। ওই তো মেয়ে আসছে, আয় মা আয়। আকাশের বাবা মা এসছে তোর জন্য। আমরা জানি তোরা একে অপরকে পছন্দ করিস, আর এই বিয়েতে আমাদের কোনো সমস্যা নেই। নাদিয়া কিছু বলে না, দৌড়ে ঘরে চলে যায়। লজ্জা পেয়েছে? তো আর কি, এই কথাই রইলো। না না, তবুও মেয়েকে একবার জিজ্ঞেস করে নিতে হবে। আমার মেয়েটা বড্ড নরম, সহজে কিছু বলে না। সাদিয়া মিনমিন করে। ইস, নরম না চাই, এক নম্বরের দুষ্টুমি। সাদিয়া ঘরে চলে যায়, দেখে নাদিয়া শর্টফট করছে। সাদিয়া তাকে ঠেলা মারে। কি রে, না করে দেব? বিয়ে করবি না? আকাশ বলছিল যদি নাদিয়া না চায় তবে থাক, আমরা বরং চলে যাই। আমি কি বলে দিই? এই না না, আপু বলিস না, কিন্তু আপু একটা সমস্যা। কি সমস্যা আবার? আমাকে কেউ এমন ভাবে বললে কখন রাজি হতাম। নাদিয়ার মন খারাপ হয়ে যায়, কারণ সাদিয়ার ডিভোর্স হয়েছে, এখন ও একাই। নাদিয়া জড়িয়ে পড়ে। চিন্তা করো না, তোমার জন্য রাজকুমার আসবে। রাজকুমার না, ছাই। আচ্ছা শোনো আপু, ওর মা কিন্তু আমাকে মন থেকে মেনে নেবে না, আমি জানি। শুধু ছেলের জন্য এসেছে, ওনাকে আমি ভালো করেই চিনি। তাতে কি তুই ঠিক করে ফেলবি? ধুর, এগুলা কোনো বিষয়? এসবের জন্য তুই কনফিউশন পড়েছিস? এমন একটা ছেলের ব্যাপার, খুদ্দা তালা মাবুদ, এই মেয়ে এত বোকা। বলছিস? একদম। যে ছেলে তোর জন্য ছাদ থেকে লাফিয়ে মরতে রাজি, পুরো পৃথিবীকে চিৎকার করে ভালোবাসি জানাতে রাজি, তাকে না করবি কেন? আমি হলে সাথে সাথে হ্যাঁ বলতাম। বিয়েটা করে ফেল আল্লাহর নাম করে। আচ্ছা ঠিক আছে, বল, আমি রাজি। সাদিয়াও 1 মিনিট দেরি করে না, দৌড়ে যায়, গিয়ে সকলকে বলে মেয়ে রাজি। সবাই খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। 2 দিন পরে ওদের ঘটা করে বিয়ে হয়ে যায়। নাদিয়াকে বরণ করতে সবাই দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ওর শাশুড়ি দূরে দাঁড়িয়ে থাকে। তিনি ঘরে পৌঁছে সাই সাই করে বউ রেখেই রুমে ঢুকে পড়েন। নাদিয়া পেছন থেকে ডাক দেয়, এই যে শাশুড়ি মা, কই যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, বাহ, আসতে না আসতেই সুর পাল্টে ফেললেন। আকাশ, আমি জানতাম তোমার মা আমাকে মন থেকে মেনে নেয়নি, এখন প্রমাণ হলো আমি ঠিকই জানতাম। ছাড়ো না নাদিয়া, বলেছি তো মা আস্তে আস্তে মেনে নিবে। জানোই তো সিনিয়র মেয়ে তুমি, তাই একটু। ও, আর সিনিয়র সিনিয়র করো না তো, তোমার থেকে কেবল 3 বছরের বড়। তোমরা এমনভাবে বলছো যেন কতই না কত বছর আমি তোমার থেকে বড় হয়ে গেছি। যাক, উনি করবে না কে বলছে? ওনার ঘাড়ও করবে। মানে দেখাচ্ছি। নাদিয়া সামনে যায়, তারপর ওর শাশুড়ির পা ধরে হ্যাঁচকা টান মেরে সালাম করে। শাশুড়ি মা নিচে পড়ে যান, কোমরে হাত দিয়ে কুকিয়ে ওঠেন। মা গো, এ মা, মেরে ফেললো রে, মেরে ফেললো। এইবার তো শুধু নিচে ফেললাম, এরপর এরকম করলে একেবারে গলা। বাকিটা বললাম না, মনে রাখবেন। আকাশ চলো, রুমে আসো, আমরা বাসর করব। আকাশে মা লাফিয়ে ওঠে। আকাশ জিব্বায় কামড় দেয়। হাইয়ালা, এই মেয়ের কি লাজ শরম কিছু নাই নাকি? ওর মায়ের সামনে ওর মান সম্মান বলে কিছু রইল না। ওর মা পেছন থেকে চিৎকার করে বলে, না 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 বাবা, এ কাজ করিস না। আজব মহিলা তো আপনি। আপনার বাসরের সময় আপনার শাশুড়ি এমন করেছিল, চিৎকার করে বলেছিল না, না বাবা ছাড়, বউকে চুম্মা দিস না, কোলে নিস না। হ্যাঁ, এসব কি কথা ছি? বায়া, উঠ পাহাড়কে নিচে। তাহলে আমার বেলায় আপনি কেন এমন করছেন?
আজব। চলো আকাশ, আজ চুটিয়ে বাসর করব। আকাশের মা কিছু বলতে যাবে তখনই আরমান ভেতর থেকে আসে। আরমান সবই জানে কিন্তু রাগ করে ওদের বিয়েতে যায়নি, কারণ আরমান নাদিয়াকে তার ভাইয়ের সাথে দেখতে পারছিল না। সে নিজে যে এখন নাদিয়াকে পছন্দ করে। ইমা, কি সমস্যা তোমাদের? এমন নাটক জুড়ে দিছো কেন? নাদিয়া ভেতর থেকে সবার আওয়াজ পায়, একটা দুষ্টু হাসি দেয়। আকাশ ঘরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই নাদিয়া আকাশের গালে একের পর এক শব্দ করে চুমু দিতে থাকে। এসব শব্দ শুনে শাশুড়ি আর আরমান হা হয়ে থাকে। আকাশ কাচুমাচু হয়ে বলে, এ কি করছেন? একটু থামুন না। চুপ। আপনি না বিয়ের জন্য পাগল হয়ে গেছেন? এখন কি সমস্যা? বিয়ে করছেন, আদর করবেন না? আপনি না করেন, আমাকে তো দিবেন, আমি আদর করব। তুমি আবার আপনি বলো কেন? আমি তো তোমার ছোট। ধ্যাত্তেরি, তুমিও তো আপনি বলছো। আর ছোট বড় কি, হ্যাঁ? বলদের মতো কথা। আমরা দুজনেই এখন সমান, সব সমান। আমার যখন যা ইচ্ছে তাই বলে ডাকবো। ওটা এমন করিস না। ছাড়েন, মা ডাকছে। নাদিয়া আকাশের কলা ধরে বলে, তাই মা ডাকছে? মা কি বাচ্চা? এত ম্যাঁ ম্যাঁ করছিস কেন ছাগলের মতো? এমন হলে বিয়ে করলি কেন? তোর মার কাছেই থাকতি। আমি তো তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করছি। তা ভালোবাসা বিয়ে কইরা কি শোকেজে সাজায় রাখবি, আদর করবি না? আর আজ আমাদের বাসর রাত, আমাদের এমনিও বাসর করা উচিত। আসো। আকাশ ভয় পাচ্ছে, ও নাদিয়াকে ভালোবাসে, ওর জন্য মরতেও গেছে সে ঠিক, কিন্তু এখন যেটা হবে সেটার জন্য আকাশ প্রস্তুত ছিল না। নাদিয়া এক লাফে আকাশকে জড়িয়ে ধরে। ও মা, ও মা গো। আকাশের মা ভেতর থেকে বলে, বাবা, আমি আসছি, দাঁড়া, কোনো কিছু হবে না। আকাশের মা দরজা ধাক্কাতে থাকে। নাদিয়া মনে মনে অবাক হয়, হাই খোদা, এ কোথায় এলো? বিয়ে করে আনলো নিজেরাই, এখন মা বাসর করতে দেবে না, ছেলেও করবে না। ওই, তোমাদের মা ছেলের সমস্যা কি? আমার আনইজি লাগছে, এখন না পরে। তাই? আহারে কচি খোকা, তা সেদিন কি করে করলে? সেদিন তো সবই করেছো এমন ভাবে যেন এক্সপেরিমেন্ট আছে। হ্যাঁ, কিন্তু সেদিন তো অজান্তেই সব হয়ে গেছে। আমি পারবো না গো, ছেড়ে দাও। ওই, আমার ছেলেরা ছাড়ো। এই শাশুড়ি মা সমস্যা কি আপনি এখনো জাননি? লজ্জা শরম সব উঠে গেছে। ছি ছি, এইবার কি আপনার সামনে আমি সব করব? দাঁড়ান, দরজা খুলছি। এই না না, আমি যাচ্ছি যাচ্ছি। আকাশে মা চলে যায়। নাদিয়া দরজা বন্ধ করে দেয়, তারপর গান গাইতে থাকে মনের সুখে। আকাশ একটু কাচুমাচু করছে, তারপর গিয়ে কাপড় বিয়ের গয়নাগাটি খুলতে শুরু করে। আকাশ চেঁচিয়ে ওঠে, এ কি করেন? কি করেন? আজব কি করি? আপনি আমার সামনে কাপড় খুলছেন কেন? তাই? তোমার সামনে কাপড় খুললে কি হবে? সি সি, আবার জিজ্ঞেস করেন। এই ছেলে একদম ন্যাকামি করবে না। ঠিক বয়সে বিয়ে দিলে এতদিনে বাচ্চা থাকতো তোমার। তাছাড়া সেদিনও তো আমার সাথে সব শেষ করেছো। এখন ভাব করছো ভাজা মাছ উল্টে খেতে জানো না? না না, ভাব নয়, সত্যি আমার কেমন যেন লাগছে। তাই? কেমন লাগছে গো তোমার? উত্তেজনা আসছে? চুমু খেতে ইচ্ছে করছে নাকি আমাকে? নাদিয়ার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে নিজের কাপড় খুলে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে থাকে। আকাশ লজ্জায় মুখ ঢাকে। নাদিয়া মনে মনে বলে, বুঝলাম না, বউ কি ও না আমি? লজ্জা এমন ভাবে পাচ্ছে যেন আমি বর ও বউ। আজব। নাদিয়া এগিয়ে যায়, কি আকাশকে জড়িয়ে ধরে। আকাশ হাসতে হাসতে বলে, ও সুরসুরি লাগছে, ছাড়ো। সুরসুরি, হা হা হা, এখন সুরসুরি লাগছে। নাদিয়া আকাশকে জড়িয়ে ধরে, তারপর চুমু দিতে থাকে। আকাশের শরীর এবার গরম হয়ে যায়। তারপর নাদিয়া আকাশকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। নাদিয়া একটু একটু করে খাটে এগোয়। আকাশ বিপর হয়ে তাকিয়ে থাকে। ওর এখন আর লজ্জা করছে না। আদিম কামনা ওকেও পেয়ে বসেছে। ও চায় তার প্রিয়তমা ব্যহেয়া হোক, আরও ব্যহেয়া। নাদিয়া এগিয়ে এসে আকাশের পাঞ্জাবি খুলে নেয়, তারপর ওকে খাটে ফেলে আদর করতে থাকে। দুজনেই চরম উত্তেজনায় কাঁপছে। হঠাৎ করে নাদিয়া উঠে পড়ে, দৌড়ে চলে যায়। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, চলে গেলে যে? কারণ আর কিছু করতে হবে না। এ কেমন কথা? কেন করবে না? কারণ তোমার নাকি লজ্জা লাগে, করতে চাও না তাই। এই না না, তখন তো এমনি বলেছিলাম। ইস, তোর মতো সুন্দরীকে আবার না করা যায়? ওসব আমি বিশ্বাস করি না। বললে কেন? আকাশ চটফট করতে থাকে। নাদিয়া মনে মনে হাসতে থাকে।
হঠাৎ আকাশ উঠে আসে, নাদিয়া চুলের মুঠি শক্ত করে ধরে, তারপর ওর গলা ঘাড়ে এমনভাবে চুমাতে থাকে যে নাদিয়া খেই হারিয়ে ফেলে। আকাশ ওকে কোলে তুলে নেয়। নাদিয়া বাচ্চাটির মতো চোখটি করে ওর বুকে মুখ লুকায়, তারপর দুজনে একে অপরকে আদরে ভরিয়ে দেয়। নাদিয়ার তখন সারা শরীরে যেন সুখের ঢেউ খেলে যায়। নাদিয়া মনে মনে বলে, জুনিয়র হলে কি হবে, ব্যাটার দম আছে, সিনিয়র বউও হার মানলো। আদর করা শেষে দুজনই অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালবেলা চোখে আলো পড়তেই আকাশে ঘুম ভাঙে। আকাশ চোখ খুলে নাদিয়াকে পাশে দেখে। নাদিয়া ঘুমাচ্ছে। আকাশ হাসে, কি সুন্দর তার বউ। হঠাৎ করে আকাশ চিৎকার করা শুরু করে। নাদিয়ার ঘুম ভেঙে যায়। নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে কি সমস্যা, ছাগলের মতো চেঁচাও কেন? আকাশ আঙ্গুল দিয়ে নাদিয়ার উলঙ্গ শরীর দেখিয়ে বলে। তোমার অবস্থা দেখো। নাদিয়া তাকায় আকাশের দিকে, তাকিয়ে দেখে আকাশেরও একই অবস্থা। নাদিয়া চিৎকার করে ওঠে। দুজনেই চেঁচাতে থাকে। নিচ থেকে মা আর আরমান দৌড়ে আসে, দরজা ধাক্কাতে শুরু করে। দরজা খোল, কি হলো বাবা, কি হলো? আকাশ আর নাদিয়ার হুঁশ ফিরে। আরে চেঁচাও কেন? গত রাতে আমরা করছিলাম, মনে নেই? কি করছিলাম? আরে ওই যে এটা। ছি, আমরা কি বুদ্ধ দেখছো করে এখন ভুলে গেছি। আর নিজেদের এই অবস্থায় দেখে কেমন চেঁচাচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমার মা তো চলে আসছে এখন। তাড়াতাড়ি কাপড় পরো, তাড়াতাড়ি। আমি ওয়াশরুমে ঢুকছি, মা আসলে বইল তেলাপোকা, সেই জন্য আমি চিৎকার করছি। আর তোমার কথা জিজ্ঞেস করলেও কিছু একটা বইলা দিও। নাদিয়া লজ্জা পায়। আকাশ দ্রুত ওয়াশরুমে ঢুকে নাদিয়ার দরজা খুলে মা এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করে, এই, আমার ছেলে কই? কি করছো রে? ও চেঁচালো কেন? কিছু না মা, ওই তেলাপোকা দেখে চিৎকার করছে, ও ওয়াশরুমে। তাহলে তুমি কেন চেঁচালে? আমি? হ্যাঁ আমি কেন চেঁচালাম? ও মনে পড়েছে। আমি আকাশের চিৎকার শুনে ভয়ে চেঁচিয়েছি। ঠিক আছে, নিচে আসো, নাস্তা বানাতে হবে। এত বেলা করে শুলে হবে? ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আর শোনেন, আমাদের বিয়ে হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যা খুশি করব। আপনি যখন তখন চলে আসেন কেন? হ্যাঁ, আর আপনি আসেন পেছনে এই চামচাটাকে কেন আনেন? ওই নাদিয়া, তুমি আমারে চামচা বললে কিন্তু। সাবধান, আমি তোমার ভাইয়ের বউ, নাম ধরে ডাকা যাবে না। যান, নিচে নিয়ে যান। আকাশে মা রাগে গজগজ করতে করতে নিচে চলে যায়। নাদিয়া হাঁপ ছেড়ে বাঁচে। আকাশ ভেতর থেকে বেরোয়। বাবা, বড় বাচ্চা বাঁচলাম, চলো। ওই দাঁড়াও, আমি গোসল করে নেই। গোসল কেন? ইস, রাতে যা অবস্থা করেছো, গোসল করব না। তাই আমিও আসি। যা, দূরে যা। রাতে ভয় পায়, এখন আসছে রোমান্টিক সাজতে, যাও। নাদিয়া ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আকাশ হাসতে থাকে। নিচে সবাই ডাইনিং রুমে বসে আছে। নাদিয়া এসে চেয়ারে বসে, দেখে সবাই খাচ্ছে। কি ব্যাপার শাশুড়ি মা, আমাকে রেখে খাওয়া শুরু করছেন? এই যে ভাসুর, আপনিও? তো খাবো না, খিদে পেলে? না, খাবেন না, নতুন বউ রেখে কি করে খান? আর এই যে মা, আপনি করছেন দেখি। ও মাই গড, এত তেল দিয়ে পরোটা, এত তেলের পরোটা কেউ খায়? এই জন্যই তো আপনার চামড়া ঝুলে গেছে। আপনি শসা খাবেন, আপেল খাবেন, তা না কি সব খাচ্ছেন? তো তাতে তোমার কি? আর আমি তেল ছাড়া রুটি খেতে পারি না। আর আমার বাড়ি, আমি যা খুশি করবো, তুমি বলার কি? না না, তা বললে তো হবে না। আপনি তেলের রুটি খেয়ে অসুস্থ হবেন, তারপর ওষুধের টাকা যাবে, লস হবে, তা তো হবে না। কি বললো? দেখলি আকাশ, করবো আসতে না আসতে আমার খাবার বন্ধ করছে। আমারে বলে আমি খেলে অসুস্থ হলে আমার পিছনে নাকি টাকা খরচা যাবে। খাবার বন্ধ না মা, ঠিক করছি। হ্যাঁ মা, তুমি যা চাইবে তাই তো হবে না? ও তো ঠিকই বলেছে। হায় হায়, আমার ছেলে কি হলো গো? এসব কি বলে? দূর, খাবই না আমি। এই বলে আকাশে মা চলে যায়। বিকেলে আকাশে মা নাস্তা তৈরি করতে কাজের বুয়াকে ডাকছিল, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে কাজের বুয়া নেই। এ কি বৌমা, কাজের বুয়া কই? মা বিদায় করে দিছি। মানে কি? মানে দরকার কি এত টাকা খরচের? তবে রাঁধবে কে? আপনি। কি? হ্যাঁ, না মানলে ঘরে রান্না বন্ধ, কারণ আমি আবার রাঁধবো না। আমি এই বাড়ি থাকবো না, তোমাকে আমি দেখে নেব। আকাশে মা রেগে চলে যায়। রাতে যখন আকাশ শুয়েছিল, ওর মা ওদের ভেতরে ঢুকতে যাবে। নাদিয়া দেখে, তখনই আকাশ জড়িয়ে ধরে। এ কি, হঠাৎ কি হলো তোমার? উফ, আসো না,
আসুন আমরা খাটে যাই। এই মেয়ের লজ্জা হবে না? না হবে না, তুমি আমার স্বামী, যা খুশি আমি করব। ওই মা আসছে, দরজা খোলো। এই তোমার মা সময় পায় না, যখন তখন এসে ডিস্টার্ব করে। আরে খোলো না। আকাশ মা দরজার সাথে হেলান দিয়ে কথা শুনছিল। নাদিয়া বুঝতে পেরে চট করে দরজাটা খুলে দেয়। আকাশ মা ধাম করে পড়ে যায়। আকাশ দৌড়ে গিয়ে ধরে। আহ, উঠো মা উঠো। পড়লে কি করে? আহারে শাশুড়ি মা, দরজায় এমন আড়ি পাতলে তো এমন হবেই। আকাশ মা রেগে যায়। অসভ্য মেয়ে কথাকার, এরপর? বেয়াদব। আচ্ছা, এবার বলেন কি চাই? মানে? মানে কি চাই? এত রাতে ছেলের বউয়ের রুমে কেউ নক করে? এইভাবে কথা বলো কেন নাদিয়া? উনি আমার মা। আরে আমরা রোম্যান্স করছিলাম, তোমাকে কিস করছিলাম, আর উনি এসে। ছি ছি, থামো বৌমা, থামো। হয়েছে, আর না, থামো এবার। ধুর, আমার আশাটাই ভুল হয়েছে। ছেলের সাথে কথাই বলতে পারি না। বিয়ের পর আমার ছেলে পর হয়ে গেছে। আকাশ মা কাঁদতে কাঁদতে চলে যায়। আকাশ মন খারাপ করে বলে, কেন এসব করো? মা কষ্ট পায়। আমি ইচ্ছে করেই করি, এরকম না করলে উনি আমাকে আরো পেয়ে বসবেন। মোটেও মানবেন না, ধৈর্য ধরুন একটু, দেখবেন উনি 2 দিন পর আমায় ঠিক মানিয়ে নিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। সকালবেলা নাদিয়া রান্নাঘরে আসে। কিছুক্ষণ পর আকাশের মা আসে। তুমি রান্নাঘরে কি করো? লুডো খেলি। মানে? আপনি জানতে চাইলেন না রান্নাঘরে কি করি? আচ্ছা, মানুষ রান্নাঘরে কি করে? রান্নাই তো করে। ওহ, তুমি না বলেছো আমায় রান্না করতে হবে? হ্যাঁ, কিন্তু এখন না, যখন লাগবে আপনাকে বলবো। জান, আমি রান্না করছি। আকাশের মা হাঁ করে তাকিয়ে থাকে। তারপর বিড়বিড় করতে করতে চলে যায়। কখন কি বলে নিজেও জানে না এই মেয়ে। পাগল মনে হয় 1 নম্বরে। একসময় আকাশ আসে। রান্নাঘরে উকি দেয়, দেখে নাদিয়া রান্না করছে। সে নাদিয়ার কাছে যায়। নাদিয়ার গালে আটা লেগেছিল। আকাশ গাল থেকে মুছিয়ে দিতে যায়। আরে কি করছো? কি করছি? আটা লেগে আছে, মুছতেছি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ইচ্ছে করে আটা লাগাও গালে? ওমা, ইচ্ছে করে কেন লাগাবো? আমার তো মনে হয় ইচ্ছে করেই। আমি যখনই দেখি তখনই আটা লেগে থাকে, তারপর আমাকে এসে মুছে দিতে হয়। তুমি আমার ছোঁয়া পেতে চাও, তাই তো? থুর, তুমিও না। আমি দুষ্টু, তাই বলে সারাদিন এসব নিয়ে থাকি না। কিন্তু আমার যে থাকতে মন চায়। এই কথা বলে আকাশ নাদিয়ার গালের আটা সরানোর উছিলায় নাদিয়ার গালে হাত বোলাতে থাকে। নাদিয়া কেঁপে ওঠে। আকাশ নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। নাদিয়ার শাড়িটা সরে গেলে আকাশ নাদিয়ার পেটে হাত বোলায়। ওফ, আকাশ কি করছো? ছাড়ো, এটা রান্নাঘর, কেউ দেখে ফেলবে। রোমান্সের জন্য কোনো কিছু লাগে না, কথা বলো না। নাদিয়া বাধা দেয় না। আকাশ নাদিয়ার পেটে হাত বোলায়, ওর কানে চুমু দেয়, তারপর ঘাড়ে। নাদিয়া আটকে ওঠে। পুরো শরীরে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। নাদিয়া ঘুরে আকাশকে জড়িয়ে ধরে। দুজন তখনই চরম পর্যায়ে চলে যায়। হঠাৎ করে ভাজি পুড়ে যায়। নাদিয়া নাকে গন্ধ আসে। নাদিয়া আকাশকে ঠেলে সরিয়ে দেয়। কি হলো? সর্বনাশ, ভাজি পুড়ে গেছে। আজ আর রক্ষা নেই তোমার মার হাত থেকে। পোড়া গন্ধে আকাশের মা দৌড়ে আসে। আকাশকে দেখে অবাক হয়ে যায়। কি রে, তুই এখানে? না মানে মা, ওর হেল্প করছিলাম আর কি। হেল্প না, আমি কিছু বুঝি না। যা সর রান্নাঘর থেকে। মেয়ে মানুষের মতো রান্নাঘরে ঢুকে বসে আছে। যা, ওর হেল্প আমি করে দিচ্ছি। আকাশ খুশি হয়ে চলে যায়। নাদিয়া হেসে বলে, কি শাশুড়ি মা, ছেলে সিনিয়র বউর কাজ করছে বলে জ্বলনি হচ্ছে বুঝি, তাই কাজ করতে চলে আসছেন? চুপ থাকো। মোটেও না। আচ্ছা মা, আমি না টুকটাক পারি, তেমন ভালো পারি না। বলছি সবজিতে লবণ কতটা দেব? ওহ, এটাও পারে না। নাদিয়া হেসে বলে। আকাশের মা দেখিয়ে দেয়। নাদিয়া রান্না করে। আসলে নাদিয়া সবই পারে। এসব কেবল আকাশের মার কাছাকাছি যাওয়ার জন্য অভিনয়। আকাশের মা একটু নরম হন। খাবার টেবিলে সবাই খেতে বসে। আকাশের নাদিয়া মুখোমুখি বসে। আকাশের মা খাবার পেরে দেয়। আরমান মুখে নিয়ে চোখ বুজে বলে, আহ মা, কি দারুণ রাঁধলে। এমন মজার খাবার কোনোদিনই খায়নি। এতদিন রাঁধলে না কেন এভাবে? এই কথা শুনে আকাশের মা বিষম খায়। নাদিয়া দ্রুত পানি এগিয়ে দেয়। আরমান অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি, এতদিন পর তোমার রান্নার প্রশংসা করলাম আর তুমি বিষম খেলে? কারণ রান্নাটা নাদিয়া করেছে। এবার আরমান বিষম খায়। মা দ্রুত পানি এগিয়ে দেয়। আকাশ কানে কানে বলে, দেখো নাদিয়া, সব কেমন তোমার তারিফ করছে। হা হা হা। মা ছেলে না চাইতেও তোমার প্রেমে পড়বে আমার মতো। তাই? হ্যাঁ।
আকাশ নাদিয়ার টেবিলের তল দিয়ে পা দিয়ে কুতো মারে। নাদিয়া চিৎকার করে ওঠে। কি হলো? কি কি হচ্ছে? কি হলো? না মা, কিছু না, ওই পায়ে একটা পোকা কামড় দিছে। নাদিয়া আকাশকে চোখ রাঙায়। মা সবই দেখে। তিনি মুচকি হেসে দেন। মেয়েটাকে যতটা খারাপ ভেবেছে ততটাও না। মেয়েটাকে না চাইতেও তার আপন করে নিতে হচ্ছে কেমন যেন, কারণ মেয়েটা অনেক মায়াবী। তিনি বুঝেন নাদিয়া এসব ভালোবেসেই করে, কিন্তু ওই যে সিনিয়র বলে তিনি পুরোপুরি মানতে পারছেন না। খাবার শেষ করে সবাই উঠে পড়ে। বিকালবেলা নাদিয়া বসে গল্পের বই পড়ছিল। আকাশ বাইরে এসে ডাক দেয়। নাদিয়া, এক কাপ চা দাও তো। দিচ্ছি। থাক বৌমা, আমি ওকে চা করে দেই। মা, আমি থাকতে আপনি কেন? আরে, এখন কি তোমার জন্য আমি আমার ছেলেকেও চা করে খাওয়াতে পারবো না? না না, তা নয়। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমার পেছন পেছন আসতে হবে না। নাদিয়া চলে যায়। মা রান্নাঘরে যায়। আকাশ নাদিয়ার পিছু পিছু যায়। তারপর পেছন থেকে জড়িয়ে ধরে নাদিয়ার ঘাড়ে চুমু দেয়। ইস, তোমাকে দেখলেই আমি গরম হয়ে যাই। তাই নাকি? তা ঠান্ডা করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মা রান্নাঘরে, আরমানও নেই, আসো। আচ্ছা শো, দরজাটা লাগিয়ে আসি। আকাশ খুশি মনে খাটে শুয়ে পড়ে। নাদিয়া মুচকি হাসি দেয়। তারপর ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলে একবার আকাশকে দেখে। এরপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা বের করে আকাশের কিছু বুঝে ওঠার আগে নাদিয়া তার গায়ে ঢেলে দেয়। আকাশ চিৎকার করে ওঠে। নাদিয়া হাসতে থাকে। রাখছো কেন? ঠান্ডা পানি দিলাম, এবার তো ঠান্ডা হলে। ওরে দুষ্টুরে, এই কথা না। দাঁড়াও, তোমাকে ঠান্ডা করছি, তবে এইভাবে নয়, অন্যভাবে। আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে ও ঠোঁটে কিস করে। নাদিয়া আকাশকে জাপটে ধরে। আকাশ ওর গায়েরও না সরায়। আকাশ ওকে চুমু দিতে যাবে, হঠাৎ আকাশে মা চিৎকার করে ওঠে। ওরা দুজনে দ্রুত কাপড় ঠিকঠাক করে নিচে চলে আসে। ওর মায়ের গায়ে আগুন লেগেছে। আকাশ কি করবে বুঝতে পারে না। নাদিয়া এগিয়ে যেতে চায়। আকাশ মা অবাক হয়। না না, এসো না, তুমি এসো না, পুড়ে যাবে। না মা, ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আমি আসছি। কিন্তু নাদিয়া। আপনি কিন্তু কিন্তু করবেন না। এখানে কি মার মরার জন্য অপেক্ষা করব? সরেন। নাদিয়া দৌড়ে যায়। গিয়ে একটা ভারী লেপতে ওর মায়ের গায়ে আগুন চাপা দেয়। বাকি ওনার আঁচলে লেগেছিল। আগুন লিভে যায়, কিন্তু নাদিয়ার গায়ে অনেকটা লেগে গেছিল। নাদিয়া হুঁশ হারায়। হুঁশ ফিরে আকাশমা ওকে জড়িয়ে ধরে। আকাশ আর আরমান কাছে বসেছিল। আকাশমাও একটু জখম হয়েছে, তবে নাদিয়ার চেয়ে বেশি না। মা, আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি মা, কিন্তু তুমি যে আমার জন্য নিজের এত বড় ক্ষতি করতে গেলে, যে আমি তোমাকে এত ইগনোর করতাম, তাকে তুমি। ছি মা, আপনি আমার মা, আপনি যাই করেন আমাদের ভালোর জন্যই করবেন। আপনাকে তাই বলে বাঁচাবো না? আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তোর মন অনেক বড়। সিনিয়র জুনিয়র আসলে কোনো ফ্যাক্ট না, আসল হলো মানুষের মন, যা তোমার কাছে আছে। আজ থেকে আমি তোমাকে আমার ঘরের বউ বলে স্বীকৃতি দিচ্ছি। আকাশ খুশি হয়। আরমানও ক্ষমা চায়। ভাবি, আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আরে বারবার তোমরা ক্ষমা ক্ষমা করো না তো, কেমন লাগে শুনতে? আমার তো ওসব মনেই নেই। নাদিয়া সকলকে ক্ষমা করে দেয়। তারপর হেসে বলে। কি মা, দুষ্টু সিনিয়র বউকে শেষমেশ মানতে হলো তো? বলেছিলাম না, দেখলেন? হ্যাঁ বাবা, তোমরাই জিতলে। আমি বুড়ি মানুষ, তোমাদের সাথে পারবো না। এবার আমার নাতিপুতি চাই কিন্তু। কি বলছে শুনছে? হ্যাঁ, আমি চাচা হতে চাই। ইস, সবাই এমন করে বলছে, আমার লজ্জা লাগে না? ইস, দুষ্টু বউ আমার। আবার লজ্জা কিসের বুড়ি? এমনিতে তো সব সময় পাকা কথা বলেন, এখন লজ্জা না, আমার সামনে রোম্যান্স করেন দুজনে, তখন। আরমান কাশি দেয়। আকাশ অন্যদিকে তাকিয়ে মুচকি হাসে। নাদিয়া লজ্জায় লাল হয়। তারপর মাকে ধরে বলে। তবে এবার কিন্তু শুধু এক বউয়ের রোম্যান্স দেখলে হবে না, আরেক ছেলেকে বিয়ে করে তাদের রোম্যান্সও দেখতে হবে, না হলে কিন্তু মানব না, অবিচার করা হবে মা। সকলে হেসে ওঠে। যা দুষ্টু মেয়ে। হ্যাঁ, আমাদের সিনিয়র দুষ্টু বউ।